الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম কুরআন শরীফের সূরা মায়েদার 3 নম্বর আয়াতের শেষের দিকের একটু অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। তিলাওয়াতকৃত আয়াত সূরা মায়েদার 3 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশেষ ঘটনা উপলক্ষে নাযিল করেছিলেন। কোন ঘটনা উপলক্ষে যদি কোরআনের কোন আয়াত নাযিল হয় তাহলে সেই ঘটনাকে উক্ত আয়াতের শানে নুজুল বলা হয়। কাজেই যে ঘটনা উপলক্ষে আল্লাহ সূরা মায়েদার 3 নম্বর আয়াত নাযিল করলেন, এই ঘটনাটাই উক্ত আয়াতের শানে নুজুল। ঘটনাটা হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের। ইসলামের ইতিহাসে মহানবীর বিদায় হজ নামে একটা উল্লেখযোগ্য ঘটনা। ওই ঘটনাটাকে ইসলামের ইতিহাসে মহানবীর বিদায় হজ বলা হয়। মুসলমান হিসাবে আমাদের সকলের জানা থাকার কথা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে 63 বছর ছিলেন।
এই 63 বছরের শেষ প্রান্তে আল্লাহর রাসূল জীবনের যে শেষ হজ পালন করেছিলেন, এই হজ পালন করার পরবর্তী 3 মাসের মধ্যে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। এই জন্য ওই হজটাকে মহানবীর বিদায় হজ বলা হয়। যেহেতু এই হজ পালনের পরবর্তী কিছুদিনের মধ্যেই রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলেন, এই জন্য রাসূলের সেই হজটাকে বিদায় হজ বলা হয়। এই হজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লক্ষাধিক সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। হজের মধ্যে 3টা ফরজ আছে। এর মধ্যে সবচেয়ে বড় ফরজ হল জিলহজ মাসের 9 তারিখে সন্ধ্যা পর্যন্ত আরাফার ময়দানে থাকা। এটাকে হজের পরিভাষায় উকুফে আরাফা বলা হয়। ঘটনাক্রমে কোন বৎসর যদি এই তারিখটা, যে তারিখে আরাফার ময়দানে থাকতে হয় হাজিরকে, এই তারিখটা যদি কোন বৎসর শুক্রবার হয়, তাহলে ওই বৎসর যারা হজ করে তারা একটা হজের দ্বারা 70টা হজের সওয়াব পায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সময় ওই তারিখটা শুক্রবার ছিল। কাজী আল্লাহর রাসূল নিজেও জীবনের শেষ হজ একটা হজের দ্বারা 70টা হজের সওয়াব পাইলেন। লক্ষাধিক সাহাবায়ে কেরাম যারা এই হজে শরীক ছিলেন, তারা সবাই একটা হজের দ্বারা 70টা করে সওয়াব পাইলেন। এই আরাফার দিন জিলহজ মাসের 9 তারিখ শুক্রবারে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে অবস্থানরত ছিলেন, আরাফার ময়দানের এক পাশে খুব ছোটখাটো একটা পাহাড় আছে। এই পাহাড়টার নাম জবালে রহমত, রহমতের পাহাড়। এই পাহাড়ের যত বেশি নিকটে থাকা যায় ততই বেশি বরকত পাওয়া যায়। এই জন্য আল্লাহর রাসূল বিদায় হজে উকুফে আরাফার সময় এই রহমতের পাহাড়ের নিকটবর্তী ছিলেন। এমত অবস্থায় আসরের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাহনের পিঠে আরোহিত অবস্থায় লক্ষাধিক সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে একটা মহামূল্যবান ভাষণ দিয়েছেন। ওইটাকে ইসলামের ইতিহাসে মহানবীর বিদায় হজের ভাষণ বলা। 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবারে হজ আদায় করতে গিয়া আল্লাহর রাসূল আরাফার ময়দানে অবস্থান করার সময় আসরের সময় নিজের বাহনের পিঠে আরোহিত অবস্থায় হজে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে যে মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন, এটাকে ইসলামের ইতিহাসে মহানবীর বিদায় হজের ভাষণ বলা। এই ভাষণের দিন, তারিখ, সনটা আপনাদের এখান থেকে স্মরণ রেখে যেতে হবে।
তেলাওয়াতকৃত আয়াতের তাফসীর বোঝাবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের তাফসীর বোঝার জন্য মহানবীর বিদায় হজের ভাষণের দিন, তারিখ, সন মনে রাখতে হবে। এই জন্য আমি আবারও বলছি, মহানবীর বিদায় হজের ভাষণের দিন ছিল শুক্রবার, সময় ছিল আসরের সময়, তারিখ ছিল জিলহজ মাসের 9 তারিখ, সন ছিল 10ম হিজরি সন। 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার আসরের সময়। এই কথাটা মনে না রাখলে যে আয়াত তিলাওয়াত করেছি, এই তিলাওয়াতের অংশের প্রথম শব্দটার অর্থই বুঝবেন না। এই তারিখটা মনে রাখলে ওই আয়াতের মধ্যে যে প্রথম শব্দটা আমি তিলাওয়াত করছি এটার অর্থ বুঝে আসবে। একটু দয়া করে বলবেন, মহানবীর বিদায় হজের ভাষণের সন কোনটা? 10ম হিজরি সন। মাস কোনটা? জিলহজ মাস। তারিখ 9 তারিখ, বার শুক্রবার, সময় আসরের সময়। এই ভাষণের মধ্যে, ভাষণের শুরুতেই আল্লাহর রাসূল সমস্ত মুসলমানদের উদ্দেশ্য করে বলেন, সাবধান, নারীদের সাথে সদ্ব্যবহার। নারীদের অধিকার প্রতিষ্ঠার কথা মহানবীর বিদায় হজের ভাষণে সর্বপ্রথম বলেছে। মহানবীর বিদায় হজের ভাষণের প্রথমেই কার অধিকারের কথা বলেছেন? নারীদের অধিকার। যারা ইসলাম ধর্ম জানে না, যারা ইসলাম ধর্ম বুঝে না, এরা জানে না ইসলাম নারীদেরকে কতটুকু অধিকার এবং মর্যাদা দিয়েছে। যাদের জানা নাই, যাদের বুঝে আসে না, তাদের মহানবীর বিদায় হজের ভাষণ করা দরকার, জানা দরকার, বোঝা দরকার। ভাষণের শেষের দিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত লক্ষাধিক সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বলেন, হাল বাল্লাগতুকুম, আল্লাহ আমার কাছে যা কিছু নাযিল করেছিলেন আমি সবগুলি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা? সাহাবায়ে কেরাম বলেন, পৌঁছে দিয়েছেন। তখন রাসূল আল্লাহকে সাক্ষী করে বলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, তোমার বান্দারা স্বীকার করতেছে যে তুমি আমার কাছে যা কিছু নাযিল করেছ সবগুলি আমি তোমার বান্দাদের কাছে পৌঁছে দিয়েছি। ওনার যদি এত দূরে দূরে মোবাইলে আলাপ করতে হয় তাহলে একটু দূরে গেলে ভালো হয়। ওনার এই এত দূরে দূরে মোবাইলের আলাপে আমার ডিস্টার্ব হয়। রাসূল একবার সাহাবায়ে কেরামদের সাক্ষী করলেন, আল্লাহর নাযিল করা সবগুলি কথা তিনি পৌঁছে দিয়েছেন। আবার আল্লাহকে সাক্ষী করলেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার সব কথা আমি তোমার বান্দাদের কাছে পৌঁছে দিয়েছি। কেন রাসূল এই বিষয়টাকে এত গুরুত্ব দিয়া নিজের উম্মতকেও সাক্ষী রাখলেন, আল্লাহকেও সাক্ষী রাখলেন? তার কারণ হল, ইতিপূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াত নাযিল করে বলেছিলেন,
ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে যা কিছু নাযিল করি সবগুলি আমার বান্দাদের কাছে পৌঁছে দিন। একটা কথাও যদি পৌঁছাবার বাকি থাকে তাহলে আপনাকে রাসূল বানাইয়া যে দায়িত্ব দিলাম সেই দায়িত্ব আদায় হবে না। কথাটা কি নরমাল না শক্ত? আল্লাহ যত কথা রাসূলের কাছে নাযিল করেছেন এর মধ্যে একটা কথাও পৌঁছাবার বাকি থাকলে রাসূল বানাইয়া যে দায়িত্ব দেওয়া হইল সেই দায়িত্ব পালন হবে না। এই জন্য আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণের শেষের দিকে একবার সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করলেন, আমি আল্লাহর সবগুলি কথা তোমাদের কাছে পৌঁছাইয়া দিয়েছি কিনা? তারা সাক্ষী দেওয়ার পরে আল্লাহর রাসূল নিজে আল্লাহকে সাক্ষী করলেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার কাছে তোমার নাযিল করা সবগুলি কথা তোমার বান্দাদের কাছে আমি পৌঁছাইয়া দিয়েছি। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা মায়েদার 3 নম্বর আয়াত নাযিল করেছে। এই হলো আয়াতের শানে নজর। যখন রাসূল একবার নিজের উম্মতকে সাক্ষী করলেন, আবার আল্লাহকে সাক্ষী করলেন, তখন এইটাকে কেন্দ্র করে আল্লাহ সূরা মায়েদার 3 নম্বর আয়াত নাযিল করেছে। আয়াতটা অনেক লম্বা, এর মধ্যে আমি শেষের দিকে একটা অংশ তিলাওয়াত করেছি। আমি যে অংশটা তিলাওয়াত করেছি এই অংশে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আপনারা যারা মনোযোগ দিয়ে শুনছেন, আগের কথাগুলি বুঝছেন, আপনারা একটু দয়া করে বলুন, আল্লাহ যে বললেন আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, এখানে আজকে বলতে কোন দিন? বিদায় হজের ভাষণে। আজকে বলতে মহানবীর বিদায় হজের ভাষণ। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের দিন আল্লাহ বলেন আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে এই আয়াতের তাফসীর থেকে আজকে আমাদের 3টা কথা বিস্তারিতভাবে আলোচনা করার, বুঝাইবার চেষ্টা করা দরকার। একটা হলো আল্লাহ যে বললেন আজকে, এই আজকে বলতে কোন দিন, এর অনেকটাই আলোচনা হয়ে গেছে। আরেকটা হলো আল্লাহ যে বলেন আকমালতু লাকুম, আমি পরিপূর্ণ করে দিয়েছি। আরেকটা কথা হলো তোমাদের দিন, তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম আজকে। আজকে বলতে কোন দিন বুঝায়, দিন বলতে কি বুঝায়, আর পরিপূর্ণ বলতে কি বুঝায়, এই 3টা কথা আলোচনা হবে। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন যে আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, এই কথাগুলির মধ্যে 3টা কথার বিশ্লেষণ, 3টা কথার তাফসীর আলোচনা হবে আজকে। আজকে বলতে কোন দিন বুঝায়, তোমাদের দিন বলতে কি বুঝায়, আর পরিপূর্ণ করে দেওয়া বলতে কি বুঝায়। এই কথাগুলি ব্যাখ্যা সাপেক্ষ, ব্যাখ্যার মাধ্যমে বুঝতে হবে, ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না। তার কারণ এই আয়াতটা আল্লাহ নাযিল করেছেন নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার কতদিন আগে? 3 মাস আগে। অথচ
নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার আর মাত্র 9 দিন বাকি থাকা অবস্থাতেও আল্লাহ আরেকটা আয়াত নাযিল করেছেন। সেই আয়াতটা হলো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ওই দিন তোমাদের প্রত্যেকের যার যার কর্মফল ভোগ করতে হবে। যারা দুনিয়াতে অপরাধ করবে, গুনাহ করবে, তওবা করবে না, নিজেদের সংশোধন করে নিবে না, এদের জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, জুলুম হিসাবে নয়, নিজের পাপের কর্মফল হিসাবে। এই আয়াতটা নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার 9 দিন আগে সূরা মায়েদার 3 নম্বর আয়াত কতদিন আগে নাযিল হলো? 3 মাস আগে। আর কিয়ামতের হিসাব নিকাশের ভয় অন্তরে রাখো, এই আয়াতটা কদিন আগে নাযিল হলো? 9 দিন। 3 মাস আগে যে আয়াত নাযিল হইল সেই আয়াতে আল্লাহ বলে দিলেন, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে 9 দিন আগে যে আরেক আয়াত নাযিল হইল, এই আয়াতটা দ্বীনের ভিতরে না বাইরে? তার জটিল প্রশ্ন আছে, এটার মীমাংসা বোঝার জন্য কথাগুলি মনোযোগ সহকারে শুনতে হবে। 3 মাস আগে আল্লাহ সূরা মায়েদার 3 নম্বর আয়াত নাযিল করে বলেন, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এর আরো 11 সপ্তাহ পরে, কত সপ্তাহ? 11 সপ্তাহ পরে বলেন কিয়ামতের হিসাব নিকাশের ভয় অন্তরে রাখে। 11 সপ্তাহ পরে যে আয়াতটা নাযিল করলেন, সেই আয়াতটা দ্বীনের ভিতরে না বাইরে? যদি ভিতরে হইয়া থাকে তাহলে ওইটা নাযিল হইবার আগেই দ্বীন পরিপূর্ণ হয়েছিল কিভাবে? আর ওই আয়াতটা যদি দ্বীনের বাইরে হয়ে থাকে তাহলে কোরআনের কিছু আয়াত কি আমাদের ধর্মের বাইরে আছে? কাজেই ভিতরে বললে এক প্রশ্ন, বাইরে বললে আরেক প্রশ্ন। দাঁড়ায় কিনা? দাঁড়ায় না? এর মীমাংসার জন্য দ্বীন বলতে কি বুঝায়, দ্বীন কাকে বলে, এই প্রশ্নের জবাবটা আগে পরিষ্কার করে নেওয়া দরকার। দ্বীন কারে কয়, এই প্রশ্নের জবাব পরিষ্কার না হওয়া পর্যন্ত 3 মাস আগেই যদি আমাদের দ্বীন পরিপূর্ণ হয়ে গেল, তাইলে 3 মাস পরে আবার যে আয়াত নাযিল হইল সেই আয়াত দ্বীনের ভিতরে না বাইরে, এই প্রশ্নের জবাব বুঝে আসবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা দ্বীন শব্দের ব্যাখ্যা না বুঝবো, দ্বীন শব্দের তাফসীর না বুঝবো। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন শব্দ ব্যবহার করছেন। একটা দুইটা আয়াতে নয়, বহু আয়াত। কিন্তু লক্ষ্য করার ব্যাপার হলো কোরআনের সবগুলি আয়াতে আল্লাহ দ্বীন শব্দটাকে একই অর্থে ব্যবহার করেন। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দ্বীন শব্দটাকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। বুঝে থাকলে বলেন, দ্বীন শব্দ কোরআনের বিভিন্ন আয়াতে একই অর্থে ব্যবহার করা হয়েছে না বিভিন্ন? বিভিন্ন। এর মধ্যে সর্বপ্রথম দ্বীন শব্দটা আল্লাহ কোরআনের যে আয়াতে ব্যবহার করেছেন, এই আয়াতটা হল সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত,
বুঝে থাকলে একটু দয়া করে বলুন, সর্বপ্রথম দিন শব্দটা আল্লাহ কোন সূরার কত নম্বর আয়াতে ব্যবহার করত? সূরা ফাতিহার 3 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন। এখানে দিন শব্দটা কর্মফল অর্থে ব্যবহার করেছেন। কর্মফল দেওয়ার দিন, কিয়ামতের দিনকে আল্লাহ কর্মফল দেওয়ার দিন বলছেন। কারণ কিয়ামতের দিন সারা দুনিয়ার সমস্ত মানুষের দুনিয়ার জীবনের সকল কর্মের ফল দেওয়া হবে। এই জন্য কিয়ামতের দিনকে আল্লাহ সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে কর্মফল দেওয়ার দিন বলেছেন। এখানে দিন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছে। বুঝে থাকলে বলুন, সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দ কোন অর্থে ব্যবহার করেছেন? কর্মফল। কারণ কিয়ামতের দিন সকল মানুষকে আপন আপন কর্মের ফল ভোগ করতে হবে। এই কথার ইয়াকিন যে কিয়ামতের দিন আমার জীবনের সকল কাজের ফল আমাকে ভোগ করতে হবে, এই কথার ইয়াকিন যার অন্তরে থাকে না, সে কোনো অপকর্ম করতে ভয় পায় না। যার অন্তরে এই কথার ইয়াকিন থাকে যে কিয়ামতের দিন আমার সকল কর্মের ফল ভোগ করতে হবে, সেই ব্যক্তি কোনো অপকর্ম করার সাহস করতে পারে না। কথাটা বুঝতে পারছেন না? আপনাদের কি বিশ্বাস হয় কিয়ামতের দিন আমাদের সকল কাজের ফল ভোগ করতে হবে? বরং আল্লাহ আয়াতে বলেন মান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ। দুনিয়াতে যারা বিন্দু মাত্র ভালো কর্ম করবে, এটার ফলও সে হাসরের মাঠে দেখতে পাবে। দুনিয়াতে যারা বিন্দু মাত্র খারাপ কাজও করবে, এইটার শাস্তিও সে হাসরের মাঠে পেয়ে যাবে। কাজেই মানুষ দুনিয়ার জীবনে যত কর্ম করুক, তার ফল তাকে হাসরের দিন কিয়ামতের দিন ভোগ করতেই হবে। এই জন্য সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে আল্লাহ কিয়ামতের দিনকে কর্মফল দেওয়ার দিন নামে ঘোষণা করেছেন এবং দিন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। কিয়ামতের দিন আমাদের সকল কাজের ফল ভোগ করতে হবে, এই কথার বিশ্বাস অন্তরে থাকলে খারাপ কর্ম করার সাহস থাকবে? বুঝে থাকলে বলুন তো, যারা দুনিয়াতে গুনার কাজ করে অবাধে, এদের অন্তরে কর্মফল দেওয়ার দিনের ভয় আছে? ভয় না। কর্মফল দেওয়ার দিনের ভয় যাদের অন্তরে থাকে, তারা খারাপ কর্ম করার সাহস করতে পারে না। খারাপ কর্ম করার দুঃসাহস যারা করে, তাদের অন্তরে কিয়ামতের দিনের ভয় থাকে। এই ব্যাপারে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটা জীবনের একটা চমৎকার ঘটনা আছে। এই বিষয়টা পরিষ্কারভাবে বুঝা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যার নাম শুনলে সারা দুনিয়া কাঁপত, এত বড় শক্তিশালী শাসনকর্তা ছিল। কিন্তু এত সাদা সিধা ভাবে চলাফেরা করতেন, তারে দেখলে আগের থেকে যারা চিনে না, এরা কল্পনাও করতে পারতো না ইনি সেই উমর। এত সাদা সিধা ভাবে চলা করতেন। ইনি এক সময় কোথাও সফরে যাচ্ছিলেন, মরুভূমির মধ্যখানে রাস্তা চলতে চলতে পেটে খিদা লাগলো, সাথে খাওয়ার কিছু ছিল না। দেখেন মরুভূমির মধ্যখানে একটা ছাগলের রাখাল এক পাল ছাগলের রাখালি করে। এর মধ্যে থেকে
রাখালটা একটা ছাগলের দুধ দোহন করলো এবং নিজে পান করলো। খলিফা উমর সেই ছাগলের রাখালকে বললেন, ভাই তোমার আরেকটা ছাগলের দুধ দোহন করে আমাকে পান করতে দাও। রাখাল বলে, মুসাফির। রাখাল তো আর খলিফা উমর চিনে না, রাখাল মুসাফির হিসাবে চিনে। রাখাল বলে, মুসাফির, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি বেতনভোগী রাখাল। মালিক আমাকে বেতন দেয়, এর বিনিময়ে আমি রাখালি করি, আমি যে দুধ পান করছি এটাও আমার বেতন। কাজেই তোমাকে আমি কোনো ছাগলের দুধ দিতে পারবো না, কোন মুসাফিরকে দুধ পান করাবার পারমিশন আমার মালিকের নাই। এই কথা শুনে খলিফা উমর বললেন, ভাবলেন যে তোমার কথায় তো মনে হয় যে শেষ বিচারের ভয় তোমার অন্তরে আছে, কিন্তু সত্যই তোমার অন্তরে শেষ বিচারের ভয় আছে কিনা আমার পরীক্ষা করতে হবে। উমর ভাবলেন। এই ছাগলের রাখালকে পরীক্ষা করার জন্য উমর বললেন, আরে রাখাল, একটা কথা শুনো, তোমার পালের একটা ছাগল আমার কাছে, দুধের ছাগল আমার কাছে বিক্রি করে দাও, তুমি কিছু টাকা পাইলা, আমি একটা ছাগলের মালিক হইলাম, আর দুধ পান করে আমার খিদা নিবারণ করলাম। মালিক যদি জিজ্ঞাসা করে ছাগল একটা কম কেন, তুমি বলবা একটা ছাগল বাঘে খেয়ে ফেলছে। তখন ছাগলের সেই রাখাল মুসাফির বেশি খলিফা উমরের বিরুদ্ধে হেঁটে গেল, বলে, এই বেটা রাখাল, আমার মালিক আমাকে বিশ্বাস করে, আমি যদি বলি একটা ছাগল বাঘে খেয়ে ফেলছে 100 বার বিশ্বাস করবে, কিন্তু তুই আমাকে বল, কাল হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করছিলি, তখন কি জবাব? ঘটনা বুঝে থাকলে বলুন। এই ছাগলের রাখালকে একটা ছাগল বিক্রি করে তার পয়সা আত্মসাৎ করার অপকর্ম থেকে কোন বাহিনী ফিরাইল, কোন পুলিশ ফিরাইল, কোন ডান্ডা ফিরাইল, কোন সরকার ফিরাইল, না শেষ বিচারের ভয় ফিরাইল? তাহলে সকল প্রকার অপরাধ, অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, সকল প্রকার পাপাচার, দুরাচার, গুনাহ, এইগুলির থেকে মানুষকে ফিরাইতে পারে কোন জিনিস? শেষ বিচারের ভয়। এই কথা বুঝাইলে আল্লাহ সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, সারা জীবনের সকল কাজের কর্মফল দেওয়ার দিন, কিয়ামতের দিনের মালিক আল্লাহ। আমি যে কথা বলতেছিলাম, কোরআনের সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দটা ব্যবহার করেছেন। এই আয়াতে আল্লাহ দিন শব্দটা কোন অর্থে ব্যবহার করলেন? কর্মপদ্ধতি আপনাদের স্মরণ রাখতে হবে। অনেকগুলি প্রশ্ন আমরা পিছনে ফেলে এসেছি, সবগুলির জবাব সামনে আসতেছে। কোন আয়াতে দিন শব্দটাকে আল্লাহ কোন অর্থে ব্যবহার করলেন স্মরণ না রাখলে প্রশ্নগুলির জবাব বুঝতে পারবে। তাই একটু দয়া করে বলুন, সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দটা কোন অর্থে ব্যবহার করেছেন? কর্মফল। তারপরে দেখুন সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ্দীন। আবার আসলো কিনা দিন শব্দ? এখানে দিন শব্দটাকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেননি। এখানেও যদি দিন শব্দের অর্থ করেন আপনি কর্মফল, তাহলে আয়াতের অর্থ দাঁড়ায়
হাসরের দিন মানুষের কর্মফল দিতে জবরদস্তি করা হবে না, কাউকে দূরে কর্মফল দেওয়া হবে না। অথচ এই অর্থটা সঠিক নয়। সমস্ত পাপীদেরকে হাসরের মাঠে কর্মফল দূরেই দেওয়া হবে। কোন পাপী খুশি মনে হাসরের মাঠে তার কর্মফল নিতে রাজি হবে না। বুঝে থাকলে বলুন, হাসরের মাঠে পাপিষ্ঠরা তাদের কর্মফল খুশি মনে নিবে, দূরেই দেওয়া হবে। তাহলে লা ইকরাহা ফিদ দ্বীনের মধ্যে যদি দ্বীন শব্দের অর্থ বলেন কর্মফল, তাহলে অর্থ দ্বারায় কর্মফল দিতে কাউকে জোর করা হবে না, অথচ কর্মফল পাপিষ্ঠদেরকে জোরেই দেওয়া হবে। কাজেই লা ইকরাহা ফিদ দ্বীন আয়াতের মধ্যে দ্বীন শব্দের অর্থ কর্মফল নিলে ভুল হবে। এখানে দ্বীন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেনি, তাহলে এখানে দ্বীন শব্দের অর্থ। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দটাকে ব্যবহার করেছেন ধর্ম অর্থ বোঝাবার, কর্মফল অর্থ বোঝাবার জন্য নয়। তাহলে এখন আয়াতের অর্থ দাঁড়াইল ধর্মের ব্যাপারে জোর চলবে না। দুনিয়ার জীবনে সারা দুনিয়ার সমস্ত মানুষ যার যার ধর্ম পালনে স্বাধীন। যে হিন্দু ধর্ম পালন করে তাকে সেই ধর্ম ছাড়তে বাধ্য করা যাবে না। যে ইহুদি ধর্ম পালন করে তার ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না। যে খ্রিস্ট ধর্ম পালন করে তার ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না। যে ইসলাম ধর্ম পালন করে তার ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না। এই হইল লা ইকরাহা ফিদ দ্বীন আয়াতের মর্ম। এখানে ধর্মের ব্যাপারে জবরদস্তি নাই, কর্মফলের ব্যাপারে জবরদস্তি নাই নয়, ধর্ম পালনের ব্যাপারে জবরদস্তি নাই। প্রত্যেক মানুষ দুনিয়াতে যার যার ধর্ম পালনে স্বাধীন, এই কথাটা বলা। এবার বুঝে থাকলে একটু দয়া করে বলেন, সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে যে আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ দ্বীন, এখানে দ্বীন অর্থ ধর্ম। তাহলে আয়াতের অর্থ কি হলো? ধর্মের ব্যাপারে বাধা দেওয়া। কোন ধর্মাবলম্বীকে তার ধর্ম পালনে বাধা দেওয়া যায়। তাহলে এবার প্রশ্ন জাগে কিনা, তাহলে কি সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মই আল্লাহর পছন্দসই? তাই যদি হয় তাহলে সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ কেন বললেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, একমাত্র ইসলাম ধর্মকে আমি তোমাদের জন্য পছন্দসই করে নিলাম। সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে বলেন একমাত্র ইসলাম ধর্ম আল্লাহর পছন্দসই। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলেন কোন ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না। তাহলে এবার প্রশ্ন জাগে কিনা যে সমস্ত ধর্মাবলম্বীকেই যদি যার যার ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়, বাধা দেওয়া যায় না, তাহলে আপনি সবগুলি ধর্ম পছন্দ করবেন না কেন? শুধু একটা ধর্ম পছন্দ করবেন কেন? আর একটা ধর্মই যদি পছন্দ করবেন, অন্য ধর্ম যদি আপনি পছন্দ করবেন না, তাহলে সেই ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না কেন? প্রশ্ন বুঝলেন কিনা? প্রশ্নের জবাবটা সহজে বুঝতে পারবো আমরা একটা উদাহরণের মাধ্যমে। কোন পরীক্ষার্থী ছাত্ররা যখন পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসে, সব ছাত্ররাই প্রশ্নের জবাব শুদ্ধ লেখে না অনেকে ভুলও লেখে? যারা ভুল লেখে এদেরকে লিখতে বাধা দেওয়ার কোন নিয়ম আছে? নিয়ম নাই। ভুল লেখলেও লেখার স্বাধীনতা দিতে হবে। এই স্বাধীনতা দেওয়ার উদ্দেশ্য কি? এর দ্বারা সে পাশ করবে? তাহলে তো প্রশ্ন এখানেও আসে যে লেখার দ্বারা পাশ করবে না, এই লেখার স্বাধীনতা দেওয়া হইল কেন? আর স্বাধীনতাই যদি দেওয়া হইল তাহলে পাশ করতে দেওয়া যাবে না কেন? এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নেরও সেই জবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াটাকে একটা পরীক্ষার হল বানাইছেন। গোটা দুনিয়াটা একটা পরীক্ষার হল। সমস্ত
মানুষ এই পরীক্ষার হলের পরীক্ষার্থী, সমস্ত মানুষই পরীক্ষার হলের পরীক্ষার্থী। সুতরাং এখানে তুমি শুদ্ধ ধর্ম পালন করলে যেমন ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হবে, ভ্রান্ত ধর্ম পালন করলেও স্বাধীনতা দেওয়া হবে। এটা পরীক্ষার হল, এখানে বাধা দেওয়ার নিয়ম নাই। পরীক্ষার হলে যেমন পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নের জবাব ভুল লিখলেও বাধা দেওয়ার নিয়ম নাই, ঠিক তেমনি ভাবে দুনিয়ার কোন মানুষ ভ্রান্ত ধর্ম পালন করলেও বাধা দেওয়ার নিয়ম নাই। ধর্ম সবগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার কারণে না পরীক্ষার নিয়ম রক্ষার কারণে? এই কথাটা অনেক লোকে ভুলে যাওয়ার কারণে অনেক লোকের চিন্তা চেতনা ধ্যান ধারণা ভ্রান্ত হইয়া যায়। এই কথাটা না জানার কারণে, এই কথাটা না বুঝার কারণে অনেকে মনে করে যেহেতু আল্লাহ সব ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন কাজেই সব ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আল্লাহ বলেন কখনো নয়, স্বাধীনতা দিয়েছি শুধুমাত্র পরীক্ষার নিয়ম রক্ষার জন্য। আমার পছন্দসই ধর্ম একমাত্র ইসলাম। এবার প্রশ্ন জাগে আরেকটা, দুনিয়াটাকে যে আল্লাহ পরীক্ষার হল বানাইলেন আর আমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইলেন, আমরা সত্য ধর্ম পালন করি না ভ্রান্ত ধর্ম পালন করি, পরীক্ষার জন্য পাঠাইলেন। এই কারণে শুদ্ধ ধর্ম পালন করলে যেমন বাধা দেওয়ার নিয়ম নাই, ভ্রান্ত ধর্ম পালন করলেও বাধা দেওয়ার নিয়ম নাই। তাহলে নামাজ পড়াও তো ধর্মের কাজ, রোজা রাখাও তো ধর্মের কাজ। কেউ নামাজ না পড়লে তাকে নামাজ পড়ার জন্য চাপ দেওয়া হবে কেন? কেউ রোজা না রাখলে তারে রোজা রাখার জন্য চাপ দেওয়া হবে কেন? এই প্রশ্ন তো আসতে পারে। ধর্মের ব্যাপারে যেহেতু আল্লাহ সমস্ত মানুষকে স্বাধীনতা দিয়েছেন কাজেই নামাজ পড়াও তো ধর্মের কাজ। নামাজ পড়া না পড়ার ব্যাপারে স্বাধীনতা দেওয়া হয় না কেন? নামাজ না পড়লে চাপ দেওয়া হয় কেন নামাজ পড়ার জন্য? রোজা না রাখলে রোজা রাখার জন্য চাপ সৃষ্টি করা হয় কেন? এই প্রশ্নের জবাবটাও একটা উদাহরণের মাধ্যমেই আমরা সহজে করতে পারি। ইসলামের বিধানে একটা সাবালেগা নারী যে কোনো একজন পুরুষকে স্বামী রূপে গ্রহণ করার অধিকার রাখে কিনা? সাবালেগা নারী যদি স্বেচ্ছায় স্বামী রূপে গ্রহণ না করে, সারা দুনিয়ার সমস্ত লোকে জুড়ে তারে কোনো পুরুষের কাছে বিয়া দিলে ইসলামের বিধান মতে বিয়া হবে? নারী যদি সাবালেগা হয়, কোন পুরুষটারে সে স্বামী রূপে গ্রহণ করবে না করবে সম্পূর্ণ তাকে এই ব্যাপারে স্বাধীনতা দেওয়া হয়। যে পুরুষটাকে সে স্বামী রূপে গ্রহণ করতে চায় না, সারা দুনিয়ার মানুষ সম্মিলিতভাবে জুড়ে ওই নারীটাকে ওই পুরুষের কাছে বিয়া দিলেও ইসলামের বিধান মতে বিয়া হবে না। কিন্তু সে যখন নিজের ইচ্ছা মতে একটা পুরুষকে স্বামী রূপে গ্রহণ করে নিবে, একটা পুরুষকে যখন নিজের ইচ্ছায় স্বামী হিসাবে গ্রহণ করে নিবে, এখন এই স্বামীর গড় করবে কি না করবে না এই ব্যাপারেও তার স্বাধীনতা থাকবে? থাকবে? তুমি নিজের ইচ্ছায় তাকে স্বামী রূপে গ্রহণ করেছ, এখন তার গড় করতে তুমি বাধ্য। ঠিক তেমনি ভাবে তোমরা নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছ, এখন তোমরা ইসলামের বিধান পালন করতে বাধ্য। কথা বুঝলেন কিনা? বুঝলেন কিনা? তাইলে নামাজ পড়া না পড়ার ব্যাপারে আমি স্বাধীন ছিলাম, আমি স্বাধীন না ইসলাম গ্রহণ করা না করার ব্যাপারে স্বাধীন? হ্যাঁ, একজন হিন্দু ইসলাম গ্রহণ করা না করার ব্যাপারে স্বাধীন, একজন ইহুদি ইসলাম গ্রহণ করা না করার ব্যাপারে স্বাধীন, একজন খ্রিস্টান ইসলাম গ্রহণ করা না করার ব্যাপারে স্বাধীন। কিন্তু যে ইসলাম গ্রহণ করে ফেলল সে ইসলামের বিধান পালন করা না করার ব্যাপারে স্বাধীন নয়। তুমি নিজের ইচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করেছ, এবার ইসলামের বিধান পালন করতে তুমি বাধ্য। যেমন ভাবে একটা নারী যতক্ষণ পর্যন্ত কোনো পুরুষকে স্বামী রূপে গ্রহণ করে না ততক্ষণ পর্যন্ত
পর্যন্ত কাকে গ্রহণ করবে কাকে করবে না এই ব্যাপারে সে স্বাধীন। কিন্তু একটা পুরুষকে স্বামী রূপে গ্রহণ করে ফেলার পর তার গড় করা না করার ব্যাপারে তার স্বাধীনতা থাকে না। তেমনিভাবে কোনো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নেওয়ার পর এর বিধান পালন করা না করার কোনো স্বাধীনতা থাকে না। বাধ্যতামূলক মুসলমানদের বাধ্যতামূলকভাবে ইসলামের বিধান পালন করতে হবে। কথা বুঝে থাকলে এবার একটু দয়া করে বলুন, একজন খ্রিস্টানকে বাধ্যতামূলকভাবে 5 বেলা নামাজ পড়তে হবে কেন? 5 বেলা নামাজ পড়া এটা ইসলামের বিধান। সেই ইসলাম গ্রহণই করে নাই, 5 বেলা নামাজ পড়বে কেন? হ্যাঁ, স্বাধীনতা। ইসলাম গ্রহণই করে নাই এখনো, সুতরাং ইসলামের বিধান তার উপর বর্তায় না। 5 বেলার নামাজ পড়া যে ইসলামের বিধান ও মুসলমানের উপর বর্তায় না মুসলমানের উপর বর্তায়? সুতরাং একজন ইহুদিকে 5 বেলা নামাজ পড়ার জন্য চাপ দেওয়া যাবে না, একজন খ্রিস্টানকে 5 বেলা নামাজ পড়ার জন্য চাপ দেওয়া যাবে না, একজন বৌদ্ধকে রমজান মাসে রোজা রাখার জন্য চাপ দেওয়া যাবে না, একজন হিন্দুকে ঈদুল আজহায় কুরবানি করতে চাপ দেওয়া যাবে না। কেন? এইগুলি ইসলামের বিধান, সে এখনো ইসলাম গ্রহণই করে নাই, সুতরাং ইসলামের কোনো বিধান তার উপর বর্তায় না। কিন্তু যারা ইসলাম গ্রহণ করেছে এরা 5 বেলার নামাজ বাধ্যতামূলকভাবে পড়তে হবে, রমজানের রোজা বাধ্যতামূলকভাবে রাখতে হবে, ইসলামের বিধানগুলি বাধ্যতামূলকভাবে পালন করতে হবে। দুইটা ক্ষেত্রের ব্যবধান পরিষ্কারভাবে আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে যে বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো জোর চলবে না, অর্থাৎ প্রত্যেক ধর্মাবলম্বীকে যার যার ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। কেউ যদি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় না, তাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য সামান্য রকমের বল প্রয়োগ করা চলে। তাফসীরের কিতাবে একটা ঘটনা লেখা আছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ঘটনা বলে। হযরত উমর যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, উমরের শাসিত দেশের একটা নাগরিক, একটা বৃদ্ধ মেয়ে লোক খ্রিস্টান ছিল। হযরত উমর বললেন, হে খ্রিস্টান মেয়ে, তুমি অনেক বৃদ্ধ হয়ে গেছো, কোন দিন মারা যাবে বলা যায় না, তুমি এর আগে আগে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলো। উমরের দেশের নাগরিক, উমর শাসনকর্তা, আর এই নারীটা উমরের দেশের একজন পাবলিক। উমর বললেন, তুমি মুসলমান হয়ে যাও। নারীটা বলল, কেন? আমার বাবা ছিল খ্রিস্টান, আমার দাদা ছিল খ্রিস্টান, আমার পরদাদা ছিল খ্রিস্টান, আমার 14 পুরুষ ছিল খ্রিস্টান, আমি মুসলমান হব কেন? আমিও খ্রিস্টান অবস্থায় মরতে চাই। উমর আর কোনো কথাই বললেন না তাকে। দেশের প্রধান শাসনকর্তা উমর, আর বিদ্যা মেয়ে এটা একজন সাধারণ নাগরিক। উমর কি ইচ্ছা করলে বলতে পারতেন না, তুই মুসলমান না হইলে তোকে জেলখানায় দেবো? বলতে পারতেন কিনা? কিন্তু কোনো কথাই বল। কেন? আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন লা ইকরাহা ফিদ্দীন, ভিন্ন ধর্মাবলম্বীকে ইসলাম ধর্ম গ্রহণ করার দাওয়াত দিতে পারো, বল প্রয়োগ করতে পারো না, চাপ সৃষ্টি করতে পারো। উমরের ঘটনার থেকে কি বুঝলেন? ইসলামের সূচনা কাল থেকেই মুসলমানরা অমুসলমানদেরকে ইসলাম কবুল করার জন্য বল প্রয়োগ করেছে, না আল্লাহ প্রদত্ত স্বাধীনতা দিয়েছে? এতটুকু কথা পরিষ্কার বুঝলেন তো? এখন একটা জটিল প্রশ্ন আছে, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ 10টি বছরে 66টা যুদ্ধ পরিচালনা করলেন কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনের শেষ 10 বছরে কতটা যুদ্ধ পরিচালনা করছেন? 23টা যুদ্ধের মধ্যে নিজে সেনাপতি অবস্থায় উপস্থিত রয়েছে, আর 43টা যুদ্ধে নিজে অংশগ্রহণ করতে না পেরে তার পক্ষ থেকে সেনাপতি নিযুক্ত করে দিয়েছে। 23 এবং 43, 66টা যুদ্ধ আল্লাহ রসুল জীবনের শেষ 10টি বছরে 46টা যুদ্ধ পরিচালনা করেছে। ও মুসলমানকে ইসলাম গ্রহণ করার জন্য যদি সামান্যতম বল প্রয়োগ করা কোরআনে নিষেধ থাকে,
তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ৬৬টা যুদ্ধ কার বিরুদ্ধে করলেন, কেন করলেন? এই প্রশ্নের জবাব খুব পরিষ্কার ভাবে সব মুসলমানের জানা থাকা দরকার। কারণ এই কারণটা যারা জানে না, এরা বলতে চায় গায়ের জুড়ে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা লাভ করেছে, তাই ইসলাম ধর্মটাই সন্ত্রাসী ধর্ম। এই অপবাদ ইসলামের বিরুদ্ধে রটানো হয় কিনা? কাজে এই অপবাদ সত্যই যদি আপনারা এই দোষে দোষী না হইয়া থাকেন, আপনারা গায়ের জুড়ে অমুসলমানকে মুসলমান বানান, এই দোষে যদি সত্যি আপনারা দোষী না হইয়া থাকেন, তাহলে আপনাদের নবী 10 বছরে ৬৬টা যুদ্ধ কেন করলেন জানতে হবে এবং বলতে হবে। এই সবগুলি যুদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যতগুলি যুদ্ধ পরিচালনা করেছেন, একটা যুদ্ধ কোনো অমুসলমানকে জুড়ে মুসলমান বানাবার জন্য নয়। সবগুলি যুদ্ধ আল্লাহ রাসূল পরিচালনা করেছেন শুধুমাত্র সন্ত্রাস দমন করার জন্য। ইসলামের নবী 10 বছরে ৬৬টা যুদ্ধ করছেন কোন অমুসলমানকে মুসলমান বানাবার জন্য জুড়ে না সন্ত্রাস দমনের জন্য? এর প্রমাণ, এবার প্রমাণও বোঝা দরকার আছে। এর প্রমাণ কি? তিনি অমুসলমানকে জুড়ে মুসলমান বানাবার জন্য যুদ্ধ করেননি, তিনি সন্ত্রাস দমনের জন্য যুদ্ধ করেছেন। প্রমাণ কি? এর প্রমাণ হইল 40 বছর বয়সের থেকে তিনি মক্কায় ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন। 13 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। বুঝে থাকলে একটু দয়া করে বলুন, মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কায় 40 বছর বয়স থেকে কতদিন পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছেন? 13 বছর। কেন ইসলামের দাওয়াত দেন? একমাত্র এই অপরাধে আবু জাহাল, আবু লাহাব, সমাজের বড় বড় সন্ত্রাসীরা কি পরিমাণ সন্ত্রাসী হামলা নবীর উপর করেছে, নবীর নিরীহ সঙ্গী সাথী অনুসারীদের উপর কি পরিমাণ সন্ত্রাসী হামলা করেছে, তার বিবরণ সারা রাত ভর দিয়া শেষ করা যাবে। শুধু 1-2টা ঘটনা বলি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 13 বছরের দাওয়াতি জিন্দেগিতে মক্কা থেকে কয়েক মাইল দূরে তাইফ গেলেন এদেরকে ইসলামের দাওয়াত দেওয়া। তাইফের মধ্যে বড় বড় 3 জন সর্দার ছিল। 3 জন সর্দারকে ডাকলেন, তাদেরকে নিয়ে আলাপ আলোচনায় বসলেন, ইসলাম ধর্মের দাওয়াত দিলেন। ইসলামের দাওয়াত দেওয়া নিষেধ না দূরে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা নিষেধ? হ্যাঁ, দাওয়াত দেওয়া নিষেধ। কোন ধর্মের দাওয়াত দিতে আল্লাহর আইনে নিষেধ নাই, যার যার ধর্মের যা পারো দাওয়াত। তিনজন সর্দারকে আল্লাহ রাসূল একত্র করে বসলেন, দাওয়াত দিলেন। একজন সর্দার বলল, আমি তোমার সাথে কোনো কথাই বলতে রাজি। আরেকজন সর্দার বলল, সত্যই যদি আল্লাহ তোমাকে নবী বানাইয়া পাঠাইয়া থাকেন, আগে গিয়া মক্কার কুরাইশ বংশের নিজের গোষ্ঠীর লোকের আগে দাওয়াত দাও, তারা মুসলমান হলে পরে আমরা মুসলমান। তৃতীয় সর্দারে বলল, আল্লাহকে তোমার মতো লোক ছাড়া আর কাউকে নবী বানাবার জন্য কোনো মানুষ পাইলেন না। এই 3 সর্দারে 3 কথা বলে নবীকে তাড়াইয়া দিল তাইফ থেকে। সাথে সাথে ওই সন্ত্রাসী ছেলে ফেলেদেরকে ডাকে বলল, মক্কা থেকে একটা পাগল ছেলে আসছে, ওই পাগলটাকে নিয়ে তোমরা একটু মস্তানি করো, একটু সন্ত্রাস করো। 3 সর্দারের লেলাইয়া দেওয়া সন্ত্রাসীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ তাইফ থেকে মক্কায় ফিরে যাবেন যেই রাস্তায়, সেই রাস্তার 2 পাশে লাইন করে দাঁড়িয়ে গেল। দাঁড়াইয়া যার সামনেই যান সেই পাথর নিয়ে ঢিল মারতে লাগবে। ঢিলের আঘাতে আঘাতে যখন নবী অচল হয়ে মাটিতে পড়ে গেলেন,
যাদের সামনে পড়ে গেলেন তারা হাত ধরে জুড়ে দাঁড় করাইয়া ধাক্কা দিয়া বলল, পরে থাকলে হবে না, চলতে থাকো, তোমার পথে তুমি যাইতে হবে। যখন নবী চলতে থাকেন তখন ঢিল মারতে থাকে, যখন পরে যান তখন জুড়ে দাঁড় করাইয়া দেয়। এই অবস্থায় ঢিল মারতে 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 নবীর সমস্ত শরীর পাথরের ঢিলের আঘাতে জখম হইয়া, শরীর রক্তে লাল হইয়া, শরীরের রক্ত পা ভেসে পায়ের নিচে জুতার ভিতরে পায়ের তালু এবং জুতার তলি জোড়া লেগে গেল নবীর রক্তের কারণে। শেষ পর্যন্ত নবী একটা গাছের ছায়ায় বসে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে পাঠাইলেন, বললেন, আমার নবীকে বলো তাইফবাসী যে ব্যবহার করেছে আমি আল্লাহ দেখেছি, যদি তিনি এর প্রতিশোধ চান তাহলে তাইফের দুই প্রান্তের দুই পাহাড়কে আমি একত্র করে সমস্ত তাইফবাসীকে নিষ্পেষিত করে। জিবরিল যখন আল্লাহর সংবাদ নবীর কাছে পৌঁছাইলেন, নবী বলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ এদেরকে হেদায়েত করো, এদেরকে ধ্বংস করে দিও না। আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি দাওয়াত দেওয়ার জন্য এসেছি। কি কাজ করেছিলেন? দাওয়াত দিয়েছিলেন। ফল কি হয়েছিলেন? পাথরের ঢিল। এই ঢিল নিক্ষেপটা কি সন্ত্রাস নয়? কি বলে দেখি সন্ত্রাস নয়? নবীর উপর কি পরিমাণ সন্ত্রাসী হামলা তারা দীর্ঘ 13টি বছর করেছে এর একটা ঘটনা বলব। আরেকদিন নবী বাজারে গেলেন মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সংবাদ পেয়ে আবু জেহেল দলবল নিয়ে, তার সন্ত্রাসী দলবল নিয়ে বাজারে চলে। যখন ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোকেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, তোমাদের জীবন সফল হয়ে যাবে। তখন ওই আবু জাহাল সমাজের বাজারের লোকদেরকে বলে, হে বাজারের লোকেরা, মুহাম্মাদের কথা শুনবা না, সাবধান, মুহাম্মদ পাগল। তিনি একা একা দাওয়াত দেন আর সদল বলে পাগল বলে ঘোষণা করেন। এর দ্বারা যখন তার দাওয়াত বন্ধ করতে পারলো না, এরা সদল বলে নবীর গায়ে থুক নিক্ষেপ করতে থাকে। একদল মানুষে যদি একটা মানুষের গায়ে থুক দেয়, শরীর ভিজে যাবে না? এর দ্বারাও যখন দাওয়াত বন্ধ করতে পারলো না, থুকে ভিজা শরীরে রাস্তার বালু নিক্ষেপ করতে লাগে। বলুন, থুকে ভিজা শরীরে বালু নিক্ষেপ করলে তার অবস্থাটা কেমন হয়? এর দ্বারাও যখন ফিরাইতে পারলো না, তখন আবু জাহাল, মক্কার সন্ত্রাসীদের নেতা ছিল আবু জাহাল, মুহাম্মদুর রাসূলুল্লাহর গলায় গামছা বেঁধে রাস্তায় ফেলে বাজারের গলিতে গলিতে টানা হয়েছে। এই অবস্থায় সন্ত্রাসীদের হামলা সহ্য করেছেন মক্কায় মুহাম্মদুর রাসূলুল্লাহ 13টি বছর। কতদিন? এই 13 বছরের সন্ত্রাসী হামলা একতরফা সহ্য করেছেন, কোনদিন টু শব্দটি করেননি, প্রতিবাদ করেননি, প্রতিশোধ নয়, বিরুদ্ধে কোনো দাঙ্গা নয়, হাঙ্গামা নয়, মারামারি নয়, কাটাকাটি নয়, যুদ্ধ নয়, লড়াই নয়, একতরফা জুলুম করে আর তিনি একতরফা সহ্য করেন। এইভাবে দীর্ঘ 13 বৎসরের নির্যাতন সহ্য করার ফলে যে কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করেছিল, তাদের মধ্যে একজনের নাম ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। কেন বিলাল মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত কবুল করলেন? এই অপরাধে মক্কার সন্ত্রাসীরা বিলালকে মরুভূমির উত্তপ্ত বালুতে চিৎ করাইয়া শুয়াইয়া বিশাল পাথর তার বুকে চাপা দিয়া রাখত, যেন নড়াচড়া করতে পারে। এই সমস্ত নিরীহ মুসলমানদের মধ্যে আরেকজন মুসলমানের নাম ছিল এই
এই সমস্ত মুসলমানদের মধ্যে আরেকজন মুসলমানের নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। খাব্বাব কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত কবুল করলেন? সেই অপরাধে গরম বালু নয়, লোহার শলা আগুনে লাল করে খাব্বাবের কোমরে চেপে ধরা হল। লোহায় পুরা লাল, আগুনে পোড়া লাল লোহার শলার চাপে খাব্বাবের কোমরের চামড়া পুড়ে, গুস্ত পুড়ে, চর্বি গলে, গলন্ত চর্বির দ্বারা লোহার আগুন নির্গত। এই অবস্থায় মক্কার মুসলমানদেরকে সন্ত্রাসীরা কতদিন অত্যাচার করলো? আপনাদের কারো ইসলামের ইতিহাস জানা থাকলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী থাকলে বলুন, এই 13 বছরের জিন্দেগিতে রাসূল তাদের বিরুদ্ধে কতটা যুদ্ধ করেছিলেন? একটা। আজকে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে সন্ত্রাসী মুহাম্মদ বলতে চায়, আজকে যারা এই নবীর উম্মতকে সন্ত্রাসী বলতে চায়, আজকে যারা এই নবীর ইসলাম ধর্মকে সন্ত্রাসী ধর্ম বলতে চায়, 10 বছরের মদনী জিন্দেগিতে 66টা যুদ্ধ করেছিলেন সেই কথা বলে, এর আগে 13 বছরের মক্কি জিন্দেগিতে কি পরিমাণ সন্ত্রাসী হামলা সহ্য করেছিলেন সেই কথা বলে না কেন? এটা কি ইতিহাস বিকৃতি নয়? এই সমস্ত নিরীহ মুসলমানদের মধ্যে একজন বৃদ্ধা মহিলা ছিলেন, নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। 13 বছরের একতরফা সন্ত্রাসী হামলা সহ্য করে দাওয়াতের কাজ চালু রাখার কারণে যারা ইসলাম গ্রহণ করেছিলেন মক্কায়, তাদের মধ্যে একজন বৃদ্ধা মহিলা ছিলেন, নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু। মক্কার সমস্ত সন্ত্রাসীদের বড় সর্দার আবু জাহাল বর্ষা হাতে নিয়ে বৃদ্ধা মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে শহীদ করেছিল। তারপরও মুহাম্মদুর রাসূলুল্লাহ কারো বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করে, কোনো যুদ্ধ নাই, কোনো প্রতিবাদ নাই। তারা শুধু জুলুম করেছে, আর নবী এবং নবীর অনুসারীরা শুধুমাত্র সহ্য করেছেন দীর্ঘ 13 বছর। 13 বছর পর আল্লাহ হুকুম দিলেন, দেশান্তর হয়ে যাও। নবী নিরীহ মুসলমানদেরকে জন্মস্থান মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেলেন। শখে, স্বাদে, রঙে না অত্যাচার সহ্য করতে না? সেখানে যাওয়ার পর একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে, সেই রাষ্ট্রের প্রধান হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। 13 বছরের মক্কি জিন্দেগিতে একতরফা জুলুম সহ্য করেছেন। এখানে রাসূলের কোনো রাষ্ট্র ছিল না। ইসলামের বিধানে সন্ত্রাস দমন করা রাষ্ট্রের দায়িত্ব। 13 বছরের মক্কি জিন্দেগিতে একতরফা সন্ত্রাস সহ্য করলেন, দমন করার জন্য যুদ্ধ করলেন না কেন? রাষ্ট্র নাই। 10 বছরের মদনী জিন্দেগিতে 66টা যুদ্ধ করলেন সন্ত্রাস দমনের জন্য। এখন যুদ্ধ করেন কেন? এখন রাষ্ট্র আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রমাণ করলেন ইসলামের বিধানে সন্ত্রাস দমন করা রাষ্ট্রের দায়িত্ব। যখন রাসূলের রাষ্ট্র ছিল না তখন সন্ত্রাস সহ্য করেছিলেন, যুদ্ধ করেননি, সন্ত্রাস দমনের দায়িত্ব তার আসে নাই। যখন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন তখনই আল্লাহ আদেশ দিয়েছেন রাষ্ট্র প্রধানের দায়িত্ব হলো সন্ত্রাস দমন করা। 13 বছর সন্ত্রাস সহ্য করেছেন, এবার 10 বছরে সন্ত্রাস দমন করে একটা সন্ত্রাস মুক্ত পৃথিবী করে আপনাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। এবার বলুন, সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কোন মুসলমানকে ইসলাম গ্রহণ করার জন্য বল প্রয়োগ করা যাবে না। মনে আছে কথা? তবে কেন শেষ 10টি বছরে মুহাম্মদুর রাসূলুল্লাহ 66টা যুদ্ধ করলেন? জুড়ে মুসলমান বানাবার জন্য, আমরা সন্ত্রাস দমনের জন্য। প্রমাণ, 13 বছর সন্ত্রাসীরা জুলুম করেছে, কোনো প্রতিবাদ করেনি, তার রাষ্ট্র ছিল না। 10 বছরে মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা রাষ্ট্র ছিল, রাষ্ট্রের দায়িত্ব হলো সন্ত্রাস দমন করা। এই জন্য যখন তিনি সন্ত্রাস দমনের দায়িত্ব প্রাপ্ত হলেন তখন সন্ত্রাস দমনের জন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে 10 বছরে 66টা যুদ্ধ পরিচালনা করেন।
আজকের থেকে আপনাদের পরিষ্কারভাবে স্মরণ রাখতে হবে। সম্মানিত ওলামা কেরাম, আপনারা সবাই দয়া করে স্টেজে চলে আসুন। আমাদের স্যারের একটু সর আছে, প্লিজ ওলামা কেরাম, আইম্মা কেরাম, হুফাজ, প্লিজ আপনারা দয়া করে স্টেজে চলে আসুন। পিছনে জায়গাও নাই, আরো প্লিজ আপনারা চলে আসুন প্লিজ। ভাই পিছনে লোক দাঁড়ানো আছে, আরো লোকগুলো আসছে, সেজন্য আপনারা আসছে জায়গা প্লিজ আপনারা একটু ওলামা কেরাম চলে আসুন স্টেজে। এবার একটু দয়া করে বলুন তো, ইসলাম সন্ত্রাসকে সমর্থন করে না দমন করে? সন্ত্রাসের সাপোর্টার নয় ইসলাম। ইসলাম সন্ত্রাস সমর্থনকারী নয়, ইসলাম হল সন্ত্রাস দমনকারী। সন্ত্রাস দমনকারী। ইসলাম সন্ত্রাস দমনের জন্য ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনের শেষ 10টি বছরে ৬৬টা যুদ্ধ পরিচালনা করেছিলেন। একটাও মুসলমানকে গায়ের জুড়ে মুসলমান বানাবার জন্য নয়, একটা সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করার জন্য। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, কোন লোক কোন রকমের অবৈধ অস্ত্র নিয়ে গোপনে ন্যায়সঙ্গতভাবে কারো বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা না দিয়া গোপনে বোমা হামলা মেরে মানুষ হত্যা করা দূরের কথা, মানুষের সম্পদ নষ্ট করা দূরের কথা, ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তোমার মুখের অন্যায় কথার দ্বারা যদি আরেকজন কষ্ট পায়, তুমি বোমা হামলা করবা দূরের কথা, তুমি সমাজের সম্পদ ধ্বংস করবা দূরের কথা, তুমি নিরীহ মানুষ হত্যা করবা দূরের কথা, তোমার অন্যায় কথার দ্বারা যদি অন্যজন কষ্ট পায়, তাহলে তুমি সত্যিকারের মুসলমান হতে পারো না। রাসূলের হাদিস বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, যে ইসলামের নবী বলেন যার অন্যায় কথার দ্বারা অন্য লোকে কষ্ট পায় সেও সত্যিকারের মুসলমান হতে পারে না, এই নবীর মুসলমান উম্মতেরা সন্ত্রাসী হতে পারে? এই নবীর মুসলমান উম্মত সন্ত্রাসী হতে পারে? তে যদি মুসলমান পরিচয়ে কেউ, তবে যদি মুসলমান পরিচয়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে ধরা পড়ে, তাহলে সাব্যস্ত হবে সে সত্যিকারের মুসলমান, নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফরের মতো মুসলমান। তবে যদি কোনো নামধারী মুসলমান কোন সন্ত্রাসে ধরা পড়ে, এই নবীর সত্যিকারের উম্মত প্রমাণ হবে না মীর জাফরের মতো মুসলমান প্রমাণ হবে? সে মীর জাফরের মতো মুসলমান। নবী বলেন তুমি সত্যিকারের মুসলমান নও, বোমা মেরে মানুষ, নিরীহ মানুষ হত্যা করবা দূরের কথা, তুমি সমাজের সম্পদ ধ্বংস করবা দূরের কথা, তোমার অন্যায় কথার দ্বারা যদি তোমার ভাই কষ্ট পায়, তুমি আমার সত্যিকারের উম্মত হতে পারো না, তুমি সঠিক মুসলমান হতে পারো। সুতরাং এই নবীর আদর্শ যে মুসলমানের সঠিকভাবে গ্রহণ করে, এই মুসলমান কোনদিন সন্ত্রাস দমনকারী ছাড়া সন্ত্রাস লালনকারী হতে পারে না। এবার মূল কথার দিকে ফিরে যায়। সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দ ব্যবহার করেছেন কর্মফল অর্থে। সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দ ব্যবহার করেছেন ধর্ম। মনে আছে কথা?
তাহলে লা ইকরাহা ফিদ্দীন অর্থ কর্মফল দিতে জোর চলবে না, না ধর্ম গ্রহণ করাইতে জোর চলবে না? হ্যাঁ, জুড়ে কাউকে ধর্মান্তরিত করা যাবে। এখানে যে প্রশ্ন আসে, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ 10 বছরে 66টা যুদ্ধ কেন করলেন? জবাব কি, কাউকে জুড়ে মুসলমান বানাবার জন্য না সন্ত্রাস দমনের জন্য? সন্ত্রাস দমন। আবু জাহাল মক্কার সমস্ত সর্দারীদের, সন্ত্রাসীদের সর্দার, 950 সন্ত্রাসী নিয়া অস্ত্র সজ্জিত হইয়া মদিনার কাছাকাছি চলে গেল হামলা করার জন্য। মক্কা থেকে মদিনা প্রায় 350 মাইল দূরে। মক্কা থেকে মদিনা প্রায় 350 মাইল দূরে চলে গেল। মক্কার সন্ত্রাসীদের সর্দার আবু জাহাল 950 সন্ত্রাসীদেরকে অস্ত্র সজ্জিত করে সাথে নিয়ে মদিনার কাছাকাছি বদর নামক স্থানে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে আদেশ দিলেন, এই সন্ত্রাসীরা 13 বছর পর্যন্ত সেখানে আপনাদেরকে জুলুম অত্যাচার করেছে। আপনারা মক্কা ছেড়ে দিয়ে, জন্মস্থান ছেড়ে দিয়ে দেশান্তর হয়ে হিজরত করে মদিনা এসেছেন, এখানেও চলে এসেছে হামলা করার জন্য। এই সন্ত্রাসকে আর বরদাস্ত করা যাবে না। এবার সন্ত্রাসের মোকাবেলায় বের হয়ে যান, সন্ত্রাস দমন করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিরীহ নিরস্ত্র 313 জন মুসলমান নিয়া 950 অস্ত্র সজ্জিত সন্ত্রাসীদের মোকাবেলার জন্য বের হয়ে গেল। হিজরত করে মদিনা শরীফ যাওয়ার 2য় বছরের ঘটনা। এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহর 66টা যুদ্ধের প্রথম যুদ্ধ। 10 বছরে যে আল্লাহ রাসূল 66টা যুদ্ধ পরিচালনা করেছিলেন, এর প্রথম যুদ্ধটার নাম বদরের যুদ্ধ। প্রথম যুদ্ধটার নাম বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের চিত্রটা আপনার চোখের সামনে রাখুন। সন্ত্রাসীদের সর্দার আবু জাহাল মক্কা থেকে 950 অস্ত্র সজ্জিত সন্ত্রাসী নিয়ে মদিনার কাছাকাছি চলে। রাসূল এই সমস্ত সন্ত্রাসীদের হামলার কারণে দেশান্তর হইয়া মদিনায় চলে গিয়েছে। আল্লাহ বলেন, আর সন্ত্রাস নীরবে সহ্য করা যাবে না, এবার সন্ত্রাসের মোকাবেলা করতে হবে। আপনি বের হয়ে যান তাদের মোকাবেলার জন্য। 313 জন নিরস্ত্র মুসলমান নিয়ে রাসূল বের হয়। দুনো পক্ষের মোকাবেলা হলো কোথায়? বদর নামক স্থানে। বলেন, সন্ত্রাসীদের পক্ষে কতজন? খালি হাত না অস্ত্র সজ্জিত? আর মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে কয়জন? 950 অস্ত্রধারীদের মোকাবেলায় 313 জন খালি হাতে আইসে সন্ত্রাস করার জন্য। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর যুদ্ধগুলিকে সন্ত্রাস বলতে পারবে কারা? ইতিহাসের জ্ঞানে নিরেট মূর্খ যারা। ইসলামের ইতিহাস সম্পর্কে মূর্খরা ছাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহর যুদ্ধকে আর কেউ কারো পক্ষে সন্ত্রাসী বলার অবকাশ না। 950 অস্ত্র সজ্জিতের মোকাবেলা করার জন্য খালি হাত 313 জন আসলেন। এটার নাম সন্ত্রাস না সন্ত্রাস দমন? তাহলে সন্ত্রাস দমনের সাহস করলেন কিভাবে? আপনারা খালি হাত 313 জন, এরা অস্ত্র সজ্জিত 950, দমন করার সাহস করলেন কিভাবে? নিজের অস্ত্র বলে নয়, নিজের জনসংখ্যার কারণে নয়, নিজের অস্ত্রের কারণে নয়। আল্লাহ বলেছেন, তোমরা দমন করার জন্য বের হয়ে যাও, আমি 5000 ফেরেশতা পাঠাইয়া সন্ত্রাসীদের মোকাবেলায় তোমাদেরকে সাহায্য করব। কোরআনে নাই বলে না? কোরআনে উল্লেখ নাই? আল্লাহ বলেছেন 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করবো। তাহলে বদরের যুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিজয়ী হয়েছিলেন অস্ত্রের বলে, বেশ গায়ের জুড়ে না আল্লাহর গায়েবী মদদে? আল্লাহর গায়েবী মদদ করলেন কেন? করলেন এই জন্য যে আমি জানি তোমরা নিরীহ, তোমাদের সংখ্যা কম, তোমাদের অস্ত্র বলতে নাই, কাজেই সন্ত্রাসীদের মোকাবেলা তোমরা গায়ের জোরে করতে পারবে না, সন্ত্রাসকে তোমরা খালি হাতে দমন করতে পারবে না। আমি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া গায়েবী সাহায্য না করলে, এই জন্য
১,৫০০ বছরের পুরাতন কোরআনে আজও পর্যন্ত লেখা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ৫,০০০ ফেরেশতা পাঠাইয়া এই নিরীহ ৩১৩ জন মুসলমানকে ৯৫০ অস্ত্রসজ্জিত সন্ত্রাসীদের দমন করার জন্য আল্লাহ ৫,০০০ ফেরেশতা পাঠাইয়া সাহায্য করেছিলেন। সুতরাং এই যুদ্ধক্ষেত্রে যদি আপনি সন্ত্রাসী বলতে চান তাহলে আপনি জ্ঞান পাপী ছাড়া আর কিছু হতে পারেন না। ৬৬টা যুদ্ধের মধ্যে একটা যুদ্ধের একটু চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। কি বলছেন, এইরকম যুদ্ধগুলিকে সন্ত্রাসী হামলা বলা যায় না সন্ত্রাস দমন ব্যবস্থা? সন্ত্রাস দমন ব্যবস্থা। কাজেই সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন ধর্মের ব্যাপারে বল প্রয়োগ চলবে না, কোনো অমুসলমানকে মুসলমান বানাবার জন্য বল প্রয়োগ করা যাবে না, এই সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতের বিধানটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বদরের যুদ্ধে লঙ্ঘন করলেন। কি বুঝলেন? সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ বিধান দিলেন কোন অমুসলমানকে ইসলাম গ্রহণ করার জন্য বল প্রয়োগ করা যাবে না। বদরের মাঠে আল্লাহ রাসূল এই বিধান লঙ্ঘন করলেন না। কিভাবে? এদেরকে মুসলমান বানাবার জন্য আসছিলেন না সন্ত্রাসীদেরকে দমন করার জন্য আসছিলেন? সুতরাং আল্লাহর কোরআনের বিধান সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ যথাযথভাবে পালন করেছিলেন। আল্লাহর রাসূল যেমন ভাবে একটাও মুসলমানকে গায়ের জোরে মুসলমান বানাবার ব্যবস্থা গ্রহণ করেননি, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই নবীর সমস্ত উম্মতকে নির্দেশ দিয়া বলেন লা ইকরাহা ফিদ্দীন, কিয়ামত পর্যন্ত একটা মুসলমান কোন একটি মুসলমানকে গায়ের জোরে ইসলাম গ্রহণ করার জন্য চাপ সৃষ্টি করতে পারবে না, হারাম করে দেওয়া। গেল সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দ ব্যবহার করেছেন ধর্ম অর্থে। এবার সূরায়ে শূরা এর ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমুদ্দিন। আবার আসলো কিনা দিন? আলোচনার মূল প্রসঙ্গ মনে আছে? দিন শব্দটা আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে ব্যবহার করেছেন বিভিন্ন অর্থে। সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে ব্যবহার করেছেন কর্মফল অর্থে। সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দ ব্যবহার করেছেন ধর্ম অর্থে। সূরায়ে শূরার ১৩ নম্বর আয়াতে যে আল্লাহ বলেন আকিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েম করো, দ্বীন প্রতিষ্ঠা করো, এখানে আল্লাহ দ্বীন শব্দটা কর্মফল অর্থেও ব্যবহার করেননি, ধর্ম অর্থেও ব্যবহার। এখানে আল্লাহ দ্বীন শব্দ ব্যবহার করেছেন ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাস অর্থ বোঝাবার জন্য। আকিমুদ্দিনের অর্থ কর্মফল কায়েম করো নয়, আকিমুদ্দিনের অর্থ ধর্ম কায়েম করো নয়। এখানে আকিমুদ্দিনের অর্থ ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাসে অটল থাকো। বুঝে থাকতে এবার বলুন সূরা শূরার ১৩ নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দ কোন অর্থে ব্যবহার করেছেন? ইসলামের আকীদা বিশ্বাস এ অটল থাকো। ইসলামের আকীদা বিশ্বাস দুই প্রকার। এক প্রকার আকীদা বিশ্বাস অন্তরে না থাকলে মুসলমান হয় না, আরেক প্রকার আকীদা বিশ্বাস অন্তরে না থাকলে মুসলমান হয় কিন্তু নির্ভেজাল মুসলমান হয় না। শুধুমাত্র মুসলমান হওয়ার জন্য কিছু আকীদা বিশ্বাস লাগে, আর মুসলমানের মুসলমানিকে নির্ভেজাল করার জন্য আরো কিছু আকীদা বিশ্বাস লাগে। বুঝে থাকলে বলুন ইসলামের আকীদা বিশ্বাস কত প্রকার হইল? এক প্রকার আকীদার দ্বারা শুধু মুসলমান হয়, আর এক প্রকার আকীদার দ্বারা তার মুসলমানি নির্ভেজাল হয়। মুসলমানি নির্ভেজাল হয়। দুইটা উদাহরণ। আমরা যে অনেকেই ছোটবেলায় মক্তবে পড়েছি উস্তাদের কাছে আমানতু বিল্লাহি কামা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আমি আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করলাম, আমি
আল্লাহর নাজিল করা আসমানি কিতাব বিশ্বাস করলাম, আল্লাহর প্রেরিত নবী রাসূল বিশ্বাস করলাম, আমি পরকাল বিশ্বাস করলাম, আমি ভালো মন্দ ভাগ্য তালিকা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিশ্বাস করলাম, আমি মরণের পর পুনর্জীবন লাভ করতে হবে বিশ্বাস করলাম। এই কথাগুলির কোনো একটা কথা যদি কেউ বিশ্বাস করে না তাহলে সে মুসলমান হতে পারে না। কেউ যদি কয় আমি আল্লাহ বিশ্বাস করি, কেউ যদি কয় আমি রাসূল বিশ্বাস করি, কেউ যদি কয় আমি পরকাল বিশ্বাস করি, বলেন মুসলমান থাকবে? ইসলামের কিছু আকীদা আছে এইগুলি ছাড়া মুসলমান হওয়া যায় না, যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এইগুলি বিশ্বাস না করা পর্যন্ত মুসলমান হওয়া যায়। আমি এইগুলি বিশ্বাস করলাম, মুসলমানের অন্তর্ভুক্ত। আমানতু বিল্লাহ বিশ্বাস করিয়া কিসের অন্তর্ভুক্ত হইলাম? মুসলমানের অন্তর্ভুক্ত। কিন্তু এখনো পরিষ্কার হবে না আমি নির্ভেজাল মুসলমান না ভেজাল মুসলমান, এখনো পরিষ্কার হবে। আরেক ধরনের আকীদা বিশ্বাস আছে ইসলামের, ওইগুলি থাকলে প্রমাণ হবে তুমি নির্ভেজাল মুসলমান। সুতরাং আমার মুসলমানিকে নির্ভেজাল প্রমাণ করার জন্য আরো বিশেষ ধরনের ইসলামের আকীদা বিশ্বাস যে আছে, সেই আকীদা বিশ্বাসগুলি কি? সেইগুলি হল আমি কোরআনের শিক্ষা, নবীর সহিহ হাদিসের দ্বারা যেভাবে বিশ্লেষিত সেইভাবে বিশ্বাস করব। আমি নবীর হাদিসের শিক্ষা সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা যেভাবে গৃহীত সেইভাবে আমি বিশ্বাস করব। এই আদর্শ যদি আপনার থাকে ইসলামী আকীদা বিশ্বাসের বেলায়, তাইলে সাব্যস্ত হবে আপনি বেজাল মুসলমান নন, আপনি নির্বেজাল মুসলমান। আপনার কুরআন সুন্নাহর ব্যাখ্যা, কুরআন হাদিসের ব্যাখ্যা সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার দ্বারা গ্রহণ করেছেন, এই জন্য আপনি আহলে সুন্নাত ওয়াল জমাতের অন্তর্ভুক্ত, আপনি নির্বেজাল মুসলমান। এই কথাটাও অনেকের কাছে কঠিন মনে হতে পারে, আমি দুইটা উদাহরণ দিলে আশা করি সবার কাছে সহযোগিতা হবে। আমার কথা বুঝে থাকলে বলুন, আমরা যারা যারা আমানতু বিল্লাহ বিশ্বাস করি আমরা মুসলমান কিনা? মুসলমান। কিন্তু আমার মুসলমানিতে ভেজাল আছে কি নাই এখনো পরিষ্কার হইল। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মেরাজে গিয়েছিলেন তার ঘটনার বিবরণ দিয়া বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। পবিত্র সেই আল্লাহ যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। বলুন মেরাজের বিবরণ কোরআনের আয়াতে কোথা থেকে কোথা পর্যন্ত? কোথা থেকে কোথা পর্যন্ত? খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস। সেখান থেকে সশরীরে ৭ আসমানের উপরে গিয়েছিলেন, এই কথাটা কোরআনের কোন আয়াতে নাই। ভালো রকম বাইতুল মুকাদ্দাস থেকে মেরাজের রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সশরীরে ৭ আসমানের উপরে গিয়েছিলেন, কোরআনের কোন আয়াতে নাই। এখন যদি কোন লোক বলে আমি কোরআন বিশ্বাস করি, মুসলমান হইল কিনা? কোরআন বিশ্বাস করে কি হইল? মুসলমান। কিন্তু কোরআনে তো আছে শুধু মহানবীর মেরাজ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, ৭ আসমানের উপরে যে সশরীরে গেছিলেন সেটা তো কোরআনে নাই। এখন তোমার কোরআনের ব্যাখ্যা তুমি পাবে কোথায়? নবীর সহিহ হাদিসে উল্লেখ আছে সেখান থেকে সশরীরে ৭ আসমানের উপর পর্যন্ত গিয়েছিলেন। সহিহ হাদিসকে নবীর সুন্নত বলা হয়, নবীর সুন্নতকেও সহিহ হাদিস বলা হয়। সুতরাং শুধু কোরআন মানি বললে মুসলমান হইলা, নবীর সুন্নত বা সহিহ হাদিসের দ্বারা বাকি যে কথাগুলি আছে সেইগুলিও যদি মানো তাইলে তুমি নির্ভেজাল মুসলমান। শুধু কোরআন মানি বললেই নির্ভেজাল মুসলমান হয় না, নরমাল মুসলমান হয় মাত্র। নির্ভেজাল মুসলমান কোন সময় হবে? নবীর সুন্নতের দ্বারা সহিহ হাদিসের দ্বারা যে কথা প্রমাণিত ওইটাও যদি তুমি মানো তখন তুমি নির্ভেজাল হবে। আবার অনেক কথা কোরআনেও নাই, নবীর সহিহ হাদিসেও নাই। কোরআনেও নাই, নবীর সহিহ হাদিসেও নাই, অথচ আপনারা সকলে বিশ্বাস করেন। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তার প্রথম খলিফা কে হবেন? এই প্রশ্নের জবাব কোরআনের কোন আয়াতে তো নাই, নবীর কোন হাদিসেও সুস্পষ্টভাবে উল্লেখ নাই।
এই জন্য নবীর ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম পরামর্শ করতে বসলেন, বলুন আপনারা যে কথা সুস্পষ্টভাবে কোরআনে উল্লেখ আছে অথবা যে কথা সুস্পষ্টভাবে নবীর সহিহ হাদিসে উল্লেখ আছে, এই কথার ফয়সালার জন্য পরামর্শ লাগে। তাহলে প্রথম খলিফা কাকে বানানো যায় এটা নিয়ে সাহাবায়ে কেরাম পরামর্শ করেন নাই? পরামর্শ করলেন কেন? কোরআনে পরিষ্কার উল্লেখ থাকার কারণে, সহিহ হাদিসে উল্লেখ থাকার কারণে পরামর্শ লাগে। যেহেতু কোরআনে নাই, হাদিসে নাই, এই জন্য সাহাবায়ে কেরাম পরামর্শ করতে বসলেন। দীর্ঘ 3 দিনের পরামর্শে সমস্ত সাহাবায়ে কেরামের জমাত সিদ্ধান্ত করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্তিম শয্যায় শায়িত থাকা অবস্থায় যে আবু বকরকে নামাজের ইমামতি দিয়েছিলেন, সেই আবু বকরই সারা দেশের খেলাফতের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রথম খলিফা হিসেবে যোগ্য আমরা সাব্যস্ত করলাম। তাই আমরা নির্বেজাল মুসলমানেরা হযরত আবু বকরকে রাসূলের প্রথম যোগ্য খলিফা বিশ্বাস করি। কোরআনের দলিলের দ্বারা নয়, সুন্নাহ দলিলের দ্বারা নয়, জমাতে সাহাবার ফয়সালার দ্বারা, জমাতে সাহাবার দলিলের দ্বারা। এই জন্য যেই কথা কোরআনে নাই, এই কথা যদি নবীর সুন্নাহ বা সহিহ হাদিসে পাই, আর যেই কথা নবীর সুন্নাহে নাই, সেই কথা যদি সাহাবায়ে কেরামের জমাতে পাই, সেইটাও আমি বিশ্বাস করি, তাহলে প্রমাণ হলো আমি নির্বেজাল মুসলমান। এইরকম মুসলমানের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এর বেশি এই ব্যাপারটা আজকে আলোচনা করার মতো সময় আমার হাতে নেই। ইসলামী আকীদা বিশ্বাস 2 প্রকার। এক প্রকার আকীদার দ্বারা শুধু মুসলমান হওয়া যায়, আর এক প্রকার আকীদার দ্বারা মুসলমানি নির্ভেজাল প্রমাণ করা যায়। কোরআন বিশ্বাস করি বলে আমি মুসলমান হই, রাসূলের সশরীরী মেরাজ বিশ্বাস করি মুসলমানিকে নির্ভেজাল প্রমাণ করে। আবু বকরকে রাসূলের প্রথম যোগ্য খলিফা বিশ্বাস করে আমার মুসলমানিকে নির্ভেজাল প্রমাণ করলাম। কোরআন বিশ্বাস করে মুসলমানি নির্ভেজাল প্রমাণ করলাম না, মাত্র মুসলমান সাব্যস্ত হইলাম। এই কথাটা অনেকে বুঝে। কোরআন বিশ্বাস করি আবার জমাতে সাহাবা বিশ্বাস করবো কেন? কোরআনের একটি আয়াতেও নাই আবু বকর রাসূলের প্রথম খলিফা হবেন। একমাত্র জমাতে সাহাবার দ্বারা সাব্যস্ত হয়েছে আবু বকর রাসূলের প্রথম খলিফা হবেন। সুতরাং তুমি কোরআন বিশ্বাস করে মাত্র মুসলমান হয়েছ, আবু বকরকে রাসূলের প্রথম খলিফা জমাতে সাহাবার সিদ্ধান্ত মতো বিশ্বাস করে তোমার মুসলমানিকে নির্ভেজাল প্রমাণ করতে হবে, তখন তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত সাব্যস্ত হবে। এইরকম নির্ভেজাল মুসলমানকে আল্লাহ রাসূল জান্নাতি বলেছেন। যারা নিজেদের মুসলমানিকে এভাবে নির্ভেজাল করবে না, যাদের আকীদা বিশ্বাসে ভেজাল থাকবে, আল্লাহ রাসূল এদেরকে জাহান্নামী মুসলমান বলছেন। এবার যাই মূল কথার দিকে ফিরে যাই। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এখানে দিন শব্দটা আল্লাহ ইসলামের আকীদা বিশ্বাস অর্থ বোঝাবার জন্য ব্যবহার করে। মূল আলোচনা স্মরণ আছে? অনেকেরই স্মরণ নাই। আমার আলোচনা এই প্রসঙ্গে চলতেছে যে সূরা মায়েদার 3 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এই দ্বীন শব্দের অর্থ কি? আমি বলতেছিলাম যে দ্বীন শব্দকে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। ওইগুলি না বুঝলে সূরা মায়েদার 3 নম্বর আয়াত বুঝার কোনো উপায়ই নাই। সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দ ব্যবহার করেছেন কর্মফল অর্থ বোঝাবার জন্য। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দ ব্যবহার করেছেন ধর্ম অর্থ বোঝাবার জন্য। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দ ব্যবহার করেছেন ইসলামের আকীদা বিশ্বাস অর্থ বোঝাবার জন্য। এবার সূরা মায়েদার 3 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এবার বলুন আজকে বলতে কোন দিন? বিদায় হজের ভাষণ। আর তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, এখানে যদি বলেন দ্বীন অর্থ ধর্ম। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, এখানে যদি অর্থ করেন আজকে তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। আয়াতটা নাযিল হইল নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার কতদিন আগে? 3 মাস আগে। অথচ 9 দিন আগে আল্লাহ আরেক আয়াত নাযিল করে বলেন কিয়ামতের হিসাব নিকাশের ভয় অন্তরে রাখো। এখন যদি সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেছেন তোমাদের দ্বীন পরিপূর্ণ করে দিলাম, এখানে যদি দ্বীন শব্দের অর্থ ধর্ম বলেন তাহলে অর্থ দাঁড়ায়
নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার 3 মাস আগেই আল্লাহ আমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে 9 দিন আগে যে আরেক আয়াত নাযিল হলো, এটা ধর্মের ভিতরে রইল না বাইরে গেল? বুঝেন নাই ব্যাপারটা? আবার বলছি, নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার 3 মাস আগে সূরা মায়েদার 3 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলেন, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে যদি দ্বীন শব্দের অর্থ বলেন ধর্ম, তাহলে অর্থ দাঁড়ায় আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার 3 মাস আগেই আল্লাহ আমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলেন। তাহলে 9 দিন আগে যে আল্লাহ আরেক আয়াত নাযিল করলেন, সেই আয়াত দ্বীনের ভিতরে রইল না বাইরে যায়? তাহলে কোরআনের কোন আয়াত কি আমাদের ধর্মের বহির্ভূত আছে? আর যদি ভিতরে হইয়া থাকে, এই আয়াত নাযিল হইবার আগেই ধর্ম পরিপূর্ণ হইল কিভাবে? এই হইল প্রশ্ন। এখনো বুঝেন নাই? এখনো বুঝেন নাই? আবার বলছি, নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার 3 মাস আগে আল্লাহ সূরা মায়েদার 3 নম্বর আয়াত নাযিল করে বলেন, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে যদি দ্বীন শব্দের অর্থ ধর্ম বলেন, তাহলে অর্থ দ্বারায় আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার 3 মাস আগেই আল্লাহ আমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন। অথচ বিদায় হওয়ার মাত্র 9 দিন আগে আল্লাহ আরো আয়াত নাযিল করেছেন। এখানে আয়াতের অর্থ ধর্ম অর্থগণ্য করলে 3 মাস আগেই ধর্ম পূর্ণ হয়ে গেল, অথচ আরো 11 সপ্তাহ পরে আরো এক আয়াত নাযিল হলো। ওই আয়াতকে যদি দ্বীনের বাইরে বলেন, তাহলে কোরআনের আয়াত আমাদের ধর্মের বহির্ভূত সাব্যস্ত হয়। আর ওই আয়াতটাকে যদি ধর্মের অন্তর্ভুক্ত বলেন, তাহলে ধর্মের অন্তর্ভুক্ত আয়াত নাযিল হওয়ার আগেই ধর্ম পরিপূর্ণ হতে পারে না। প্রশ্ন থাকে, এই প্রশ্নের আর কোন মীমাংসা নাই। এই আয়াতে দ্বীন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেননি। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দ আকিমুল, সূরা মায়েদার 3 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দ্বীন শব্দের অর্থ কর্মফল নয়, এখানে দ্বীন শব্দের অর্থ ধর্ম নয়, এখানে দ্বীন শব্দের অর্থ আকীদা বিশ্বাস নয়, এখানে দ্বীন শব্দের অর্থ ইসলামের বিধিবিধান। আজকে আমি তোমাদের ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। 9 দিন আগে যে আয়াত নাযিল করব, এটা বিধানের আয়াত নয়, এটা ওয়াদের আয়াত। সমাধান বুঝতে পারছেন? প্রশ্নটা বারবার 3 বার বলেছি, প্রশ্ন পরিষ্কার ভাবে না বুঝলে সমাধান বোঝা সম্ভব নয়। তাহলে এবার বলুন তো, সূরা মায়েদার 3 নম্বর আয়াতে যে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দ্বীন শব্দটা আল্লাহ কোন অর্থে ব্যবহার করেছেন? বিধিবিধান। ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াত আজকেই সমাপ্ত হইয়া গেল। আর কোনদিন ইসলামের বিধান সংক্রান্ত আয়াত নাযিল হবে না। আরো 11 সপ্তাহ পরে যে আয়াত নাযিল হবে, সেটা ইসলামের বিধান সংক্রান্ত আয়াত নয়, সেটা ওয়াজ নসিহত সংক্রান্ত আয়াত। আমি বলেছিলাম, তেলাওয়াতকৃত আয়াতাংশের ব্যাখ্যায় তাফসীরে আমাদের 3টা কথা বোঝা দরকার। 1 নম্বর, আল্লাহ বলেন আল ইয়াউমা, আজকে। এখানে আজকে বলতে কোন দিন? 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার আসরের সময় আরফার ময়দানে অবস্থানরত বিদায় হজের ভাষণের দিন। আর তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দ্বীন শব্দের অর্থ কর্মফল নয়, এখানে দ্বীন শব্দের অর্থ ধর্ম নয়, এখানে দ্বীন শব্দের অর্থ আকীদা বিশ্বাস নয়, এখানে দ্বীন শব্দের অর্থ ইসলামের বিধিবিধান। তাহলে মর্ম দাঁড়াইল, মহানবীর বিদায় হজের ভাষণের দিন আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিয়েছে। এখন আরেকটা জটিল প্রশ্ন, ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর না বিদায় হওয়ার 3 মাস আগে? 3 মাস আগে। অথচ নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে প্রায় সমস্ত সাহাবায়ে কেরাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে ইমাম আবু হানিফা দুনিয়াতে আসে, ইমাম শাফিঈ দুনিয়াতে আসে। ইমাম আবু হানিফা বলেন,
মুক্তাদিদের জন্য নামাজে সূরা কেরাত পড়তে হবে না। ইমাম শাফিঈ বলেন সূরাতুল ফাতিহা পড়তেই হবে। প্রশ্ন জাগে, সূরা ফাতিহা মুক্তাদিদের পড়তে হবে না অথবা পড়তেই হবে, ইসলামের বিধান না অন্য কিছুর বিধান? ইসলামের বিধান। ইসলামের বিধান ইমাম আবু হানিফার মুখে পূর্ণ হবে কেন? ইসলামের বিধান ইমাম শাফির মুখে পূর্ণ হবে কেন? ইসলামের বিধান তো মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হওয়ার 3 মাস আগেই পরিপূর্ণ হয়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে লক্ষাধিক সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আজকে আপনি ইমাম আবু হানিফা দুনিয়াতে এসে বলবেন সূরা কেরাত পড়তে হবে না। ইমাম আবু হানিফার বিদায়ের পরে আজকে আপনি ইমাম শাফিঈ দুনিয়াতে আসে বলবেন সূরাতুল ফাতিহা পড়তেই হবে। এই সমস্ত বিধান দেওয়ার অধিকার আপনারা পাইলেন কোথায়? প্রশ্ন আরেকটা লাগেনি? একটা অ্যানাউন্স ভাই, কোন ভাই নাকি একটা গাড়ি, ট্যাক্সি গাড়ি ড্রাইভারদের রেখে দিচ্ছে, পুলিশ কল করতেছে, তা আপনি যেভাবে হোক গাড়িটা মুভ করেন। গাড়ির নাম্বার হচ্ছে T5195486. Tow truck also, don't do that again. Believe them. এখন এই প্রশ্নটা কি আপনারা বুঝতে পারছেন? ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন ইমাম আবু হানিফার যুগে, কি বলে, ইমাম শাফিঈর যুগে, ইমাম মালিকের যুগে, ইমাম আহমদ বিন হাম্বলের যুগে, তাবেঈনের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, না নবী দুনিয়াতে থাকা অবস্থায়? নবী দুনিয়াতে থাকা অবস্থায় যদি ইসলামের সমস্ত বিধিবিধান পরিপূর্ণ হইয়া গিয়া থাকে, ইমাম আবু হানিফা দুনিয়াতে আসার পরে সূরা কেরাত মুক্তাদিদের পড়তে হবে না, এই বিধান দেওয়ার অধিকার পাইলেন কোথায়? ইমাম শাফিঈ দুনিয়াতে আসার পরে মুক্তাদিরা সূরা ফাতিহা পড়তেই হবে, এই বিধান দেওয়ার অধিকার পাইলেন কোথায়? প্রশ্ন এবার বুঝলেন? এই প্রশ্নের জবাব বুঝার জন্য ইসলামের বিধিবিধান প্রমাণিত হয় কত দলিলের দ্বারা এবং কি কি, ওইগুলি মনে রাখতে হবে এবং বুঝতে হবে। ইসলামের বিধিবিধান 4 দলিলের দ্বারা প্রমাণিত হয়। ইসলামের বিধিবিধান কত দলিলের দ্বারা প্রমাণিত হয়? 4 দলিল। সিরিয়াল বাই সিরিয়াল 4 দলিল, মেরু না। 1 নম্বর দলিল, ইসলামের কোন বিধান প্রমাণ হওয়ার 1 নম্বর দলিল হইল আল্লাহর কিতাব কুরআন। ইসলামের কোন বিধান প্রমাণ হওয়ার জন্য 2 নম্বর দলিল হইল রাসূলের সুন্নাত হাদিস। 3 নম্বর 4 নম্বরে পরে যাবেন। প্রথম 2টা দলিলের নাম কুরআন এবং হাদিস। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন হিকমতের কারণে, বিভিন্ন রহস্যের কারণে, মানুষের জীবনের অনেক উপকারিতার কারণে, অনেক ব্যাপার আছে তোমাদের জন্য উপকারী কিন্তু তোমরা বুঝবে না, বুঝে না অথচ করতে হয়, এরকম অনেক ব্যাপার আছে। এই সমস্ত রহস্যজনক কারণে, কৌশলগত কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বিধান পরিষ্কার ভাষায় কোরআনে তো বলেননি, পরিষ্কার ভাষায় হাদিসে বলতেও রাসূলকে আদেশ করেননি। অনেক বিধান আল্লাহ কোরআনেও পরিষ্কার ভাষায় বলেন নাই, রাসূলও হাদিসে বলেন। যেমন একটা উদাহরণ দিই, খুব সহজ একটা উদাহরণ। কোরআনে এবং হাদিসে কিছু বিধান আছে আল্লাহ এবং আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় বলেছেন, আর কিছু বিষয় আছে পরিষ্কার ভাবে বলেননি, অস্পষ্ট। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মাসে মুসলমানেরা রোজা রাখা ফরজ হবে এর নাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, শাহরু রমাদান, রমজান মাসে রোজা রাখা ফরজ। কোন মাসে রোজা রাখা ফরজ এইটার মাসের নামটা কোরআনে অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ আল্লাহ ইচ্ছাকৃতভাবে দিনের সংখ্যাটা রেখেছেন অস্পষ্ট।
আল্লাহ বলেন আইয়ামাম মাদুদাত, গনা বাসা কতক দিন। গনা বাসা বলতে 29 বোঝায় না 28 বোঝায় না 30 বোঝায় না 31 বোঝায় না অস্পষ্ট। রোজার দিনের সংখ্যাটা কুরআনে আল্লাহ সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন না অস্পষ্ট রেখেছেন? কোন বিষয় অস্পষ্ট রাখলে বুঝতে সুবিধা হয় না সুস্পষ্ট বললে বুঝতে সুবিধা হয়? তাহলে মাসের নাম সুস্পষ্ট বলে দিলেন, আমরা বুঝতে সুবিধা হইল। দিনের সংখ্যাটা অস্পষ্ট রাখলেন কেন? আমাদের জন্য এই সুবিধাটা আল্লাহ বাদ দিলেন কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, যদি আল্লাহ সুস্পষ্ট ভাবে বলে দিতেন রমজান মাসে রোজা রাখতে হবে তোমাদের 30 দিন, তাহলে যেই বছর রমজান মাসের 29 তারিখে ঈদের চাঁদ দেখা যাইত, সেই বছর ঈদের দিনে রোজা রেখে তোমাদের 30-এর সংখ্যা পূরণ করতে হবে। কথা বুঝে আসছে কিনা? তাহলে এখানে সুস্পষ্ট বলার দরকার ছিল না অস্পষ্ট রাখারই দরকার ছিল? এইরকম বিভিন্ন কারণে অনেক বিধিবিধান ইসলামের আল্লাহ কোরআনে অস্পষ্ট রেখে দিয়েছেন, অনেক ইসলামের বিধিবিধান রাসূল হাদিসে অস্পষ্ট রেখে দিয়েছেন। এই অস্পষ্ট বিধানগুলির সুস্পষ্ট সমাধান তোমরা পাবে কোথায়? এই প্রশ্নের জবাবে আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া ইলার রাসূল। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কবিরে লেখা আছে, আল্লাহ আতিউল্লাহ বলে কুরআনকে ইসলামী শরীয়তের 1 নম্বর দলিল সাব্যস্ত করেছেন। আতিউর রাসূল বলে আল্লাহ রাসূলের হাদিসকে ইসলামী শরীয়তের 2 নম্বর দলিল সাব্যস্ত করেছেন। উলিল আমরি মিনকুম বলে আল্লাহ উম্মতের ইজমা বা ঐক্যমতকে কোন আমল প্রমাণ হওয়ার জন্য 3 নম্বর দলিল সাব্যস্ত করেছেন। ফাইন তানাযাতুম বলে আল্লাহ মুস্তাহিদ ইমামগণের কিয়াসকে ইসলামী শরীয়তের 4 নম্বর দলিল সাব্যস্ত করেছেন। এবার বলুন তো ইসলামী শরীয়তের দলিল কটা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ইজমা, 4 নম্বর ইজমা। ইজমা দলিল হইল কোন দলিলের দ্বারা? কোরআনের আয়াতের দ্বারা। মুস্তাহিদগণের কিয়াস ইসলামী শরীয়তের দলিল হইল কোন দলিলের দ্বারা? কোরআনের আয়াতের দ্বারা। কথা পরিষ্কার বুঝলেন? ইজমা ইসলামী শরীয়তের দলিল হইল কোরআনের আয়াতের দলিল দ্বারা। মুস্তাহিদ ইমামগণের কিয়াস ইসলামী শরীয়তের দলিল হইল কোরআনের আয়াতের দলিল দ্বারা। কোরআনের আয়াতে কেন আল্লাহ মুস্তাহিদগণকে কিয়াস কিরা সমাধান বাইর করার ফ্যাসিলিটি দিলেন? কারণ আল্লাহ বিভিন্ন হিকমতের কারণে তোমাদের অনেক বিধান কোরআনেও সুস্পষ্টভাবে বলেননি, নবীকেও হাদিসে সুস্পষ্টভাবে বলতে দেননি। ওইগুলির সুস্পষ্ট সমাধান পাওয়ার জন্য তোমরা মুস্তাহিদ ইমামগণকে অনুসরণ করবা। তারা বিশ্লেষণ করে যে সমাধান দিবেন, ওই সমাধান ওই আল্লাহ এবং আল্লাহর রাসূলের সমাধান। যখন মুস্তাহিদ ইমামরা যদি অনুমান এইটার সমাধান বাইর করতে গিয়া সমস্ত মুস্তাহিদ ইমামগণ যদি একমত হতে পারেন, এটা পড়বে ইজমার অন্তর্ভুক্ত। আর যদি তাদের মধ্যে দ্বিমত হইয়া যায়, তাহলে কোন মতে সওয়াব আছে আর কোন মতে গুনাহ নাই, এই ব্যাপারে সিহাসিত্তার বিভিন্ন হাদিসের কিতাবে রাসূলের সহিহ হাদিসে উল্লেখ আছে। মুস্তাহিদ ইমামগণ ইজতিহাদের মাধ্যমে সমাধান বের করতে গিয়ে যদি তাদের মধ্যে দ্বিমত হইয়া যায়, কোন মতেই গুনাহ নাই, উভয় মতেই সওয়াব আছে। গায়ে সহিহ হাদিস না সহিহ হাদিস? বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা আছে, তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটা আছে। তিরমিজি শরীফেও সহিহ সনদে বর্ণিত, বুখারী শরীফেও সহিহ সনদে বর্ণিত। আল্লাহর রাসূল বলেন মুস্তাহিদ ইমামগণ ওই সমস্ত বিষয়ের সুস্পষ্ট সমাধান বের করবেন যে সমস্ত বিষয় সুস্পষ্টভাবে কোরআনে বলা হয়নি, সুস্পষ্টভাবে হাদিসে বলা হয়নি। সূরা নিসার 59 নম্বর আয়াতের নির্দেশ ক্রমে মুস্তাহিদ ইমামগণ সমাধান বের করতে গিয়ে যদি তাদের মধ্যে দ্বিমত হয়ে যায়, রাসূল বলেন এই মতেও সওয়াব আছে, ওই মতেও সওয়াব আছে, কোনো মতে গুনাহ নাই। নামাজে মুক্তাদিদের সূরা কেরাত পড়তে হবে কিনা বিষয়টা
অস্পষ্ট রাখা হয়েছে। এবার মুস্তাহিদ ইমামগণ এসে তার সুস্পষ্ট সমাধান বের করতে গিয়ে ইমাম আবু হানিফা বলেন সূরাতুল ফাতিহাও পড়তে হবে না, অন্য সূরাও পড়তে হবে। ইমাম শাফিঈ বলেন অন্য সূরা পড়তে হবে না, কিন্তু সূরাতুল ফাতিহা পড়তে হবে। দুইজন একমত। এবার বলুন তো কোন মতটা ফলো করলে গুনাহ হবে? বুখারী শরীফের হাদিস মতে কোন মতটা ফলো করলে গুনাহ হবে? না দুটোটাতেই সওয়াব। আজকে বুঝলেন কিনা যে কোনো মাযহাব ফলো করলে যে সওয়াব হয়, এটা কোন দলিলের দ্বারা প্রমাণ হইল? কুরআন শরীফের সূরা নিসার 59 নম্বর আয়াত এবং সহিহ বুখারী শরীফ এবং তিরমিজি শরীফের সহিহ হাদিসের দ্বারা প্রমাণ হয়েছে যে মুস্তাহিদ ইমামগণ যে সমস্ত বিষয়ের কুরআন হাদিসের অস্পষ্ট বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা দিতে সন্ধান করেন, এদের মধ্যে দ্বিমত হইলে উভয় মতেই সওয়াব আছে, কোনো মতেই গুনাহ নয়। কিন্তু কেউ যদি নিজে মুস্তাহিদও না হয় আর মুস্তাহিদের ফয়সালাও মানে না, এসব পরিষ্কার ভাষায় কোরআন বিরোধী। কারণ কোরআনের আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না তারা, যারা জানে তাদেরকে ফলো করো। কি বলছেন আল্লাহ আয়াতে? যারা জানো না তারা, যারা জানে তাদেরকে ফলো করো। সূরা কেরাত পড়তে হবে কিনা হবে না আমি জানি না। ইমাম আবু হানিফা যা জানেন তিনি একটা বিশ্লেষণ বের করেছেন, ইমাম শাফি জানেন তিনি একটা বের করেছেন। আমি যেহেতু জানি না, হয়তো ইমাম আবু হানিফাকে আমার ফলো করতেই হবে, আর না হয় ইমাম শাফিকে আমার ফলো করতেই হবে। আমি নিজেও জানি না, কোন মাযহাবকেও ফলো করলাম না। এমত অবস্থায় আমি যদি পড়ি তবে আল্লাহর কাছে জবাব দিতে হবে কোন দলিলে পড়লা, যদি না পড়ি তবু আল্লাহর কাছে জবাব দিতে হবে কোন দলিলে সারলা। হানাফি মাযহাব মতে যারা পড়ে না এরা বলবে ইমাম আবু হানিফার ব্যাখ্যা মতে পড়ছি না, শাফি মাযহাব মতে যারা পড়ে এরা বলবে ইমাম শাফির ব্যাখ্যা মতো পড়ছি। যারা হানাফি মাযহাবও মানে না, শাফি মাযহাবও মানে না, পড়লেও জবাব দিতে হবে কোন দলিলে পড়ছো, আর না পড়লেও জবাব দিতে হবে কোন দলিলে ছাড়ছো। কথাটা বোঝার জন্য আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি। শুধু ধরেন একটা কথার কথা, আপনাদের এই শহরে মাত্র 4 জন ডাক্তার আছে, সরকারি সার্টিফিকেট প্রাপ্ত ডাক্তার 4 জন। এই 4 জন ডাক্তার কোন এক রোগীর চিকিৎসা করতে গিয়া কোন ঔষধ দিবে এই ব্যাপারে দ্বিমত কত হইতে পারে না? ডাক্তারদের মধ্যে কোনো দ্বিমত হয় না। সরকারি সার্টিফিকেট প্রাপ্ত ডাক্তারদের মধ্যে একই রোগীর প্রেসক্রিপশন দিতে গিয়া যদি দ্বিমত হয়, তাহলে এতে সরকারের আইনে কোনো মতেই অপরাধ হয় না। ঠিক আছে না কথা? কিন্তু আপনি কোন একজন ডাক্তারকে ফলো করলেন না, নিজে ইচ্ছা মতো ঔষধ খাইলেন। আপনি ট্যাবলেট খাইলেও অপরাধ, ক্যাপসুল খাইলেও অপরাধ, ইনজেকশন লইলেও অপরাধ, অপারেশন করলেও অপরাধ। কারণ তুমি কারে ফলো করলা? আর যদি প্রথম ডাক্তারের অনুসরণ করে আপনি ট্যাবলেট খান তবু অপরাধ নাই, দ্বিতীয় ডাক্তারের অনুসরণ করে যদি ক্যাপসুল খান তবু অপরাধ নাই, তৃতীয় ডাক্তারের অনুসরণ করে যদি ইনজেকশন নেন তবু অপরাধ নাই, চতুর্থ ডাক্তারের অনুসরণ করে যদি অপারেশন করেন তবু অপরাধ নাই। কেন? সরকার যদি জিজ্ঞেস করে তুমি কার কথায় অপারেশন করেছো, বলবেন 4 নম্বর ডাক্তারের কথায়। একজন ডাক্তারকে ফলো করলেন না, মন গড়া ভাবে অপারেশন করলে অপরাধ, মন গড়া ভাবে ইনজেকশন নিলে অপরাধ, মন গড়া ভাবে ক্যাপসুল খাইলে অপরাধ, মন গড়া ভাবে ট্যাবলেট খাইলে অপরাধ। ঠিক তেমনি ভাবে কোরআন হাদিসের অস্পষ্ট বিষয়ে যে সুস্পষ্ট সমাধান ইমাম আবু হানিফা দিয়েছেন যেটা, এইটা মানলেও আল্লাহর কাছে কোনো অপরাধ নাই। ইমাম শাফি দিয়েছেন যেটা, সেটা মানলেও আল্লাহর কাছে কোনো অপরাধ নাই। ইমাম মালিক দিয়েছেন যেটা, সেটা মানলেও আল্লাহর কাছে কোনো অপরাধ নাই। ইমাম আহমদ বিন হাম্বল দিয়েছেন যেটা, সেটা মানলেও কোনো অপরাধ নাই। না মানো শাফি মাযহাব, না মানো হানাফি মাযহাব, না মানো মালিকি মাযহাব, না মানো হাম্বলি মাযহাব, মন গড়া মতে যেটা আমল করবা সেটার ব্যাপারে অপরাধী হইয়া আল্লাহর দরবারে আসামির কাঠ গড়া দাঁড়াইতে হবে। এবার বলুন ইসলামী শরীয়তের দলিল কতটা? এই 4 দলিল ইমাম আবু হানিফার যুগে দেওয়া হয়েছে না নবীর বিদায় হজের ভাষণের আগেই দেওয়া হয়েছে? হ্যাঁ, কোরআনও মহানবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার 3 মাস আগেই কোরআনের বিধান সংক্রান্ত আয়াতগুলি নাজিল করে দেওয়া হয়েছে। বিধান সংক্রান্ত হাদিসগুলিও নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার 3 মাস আগেই দিয়ে দেওয়া হয়েছে। ইজমার
ইজমা সমর্থনকারী আয়াত এবং হাদিসগুলিও নবীর বিদায় হজের ভাষণের আগেই দিয়ে দেওয়া হয়েছে। কিয়াস সংক্রান্ত আয়াত এবং হাদিসগুলিও নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার 3 মাস আগেই দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, অর্থাৎ আজকে আমি ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম, অর্থাৎ ইসলামের বিধিবিধান প্রমাণ হওয়ার জন্য 4 প্রকার দলিল দিয়া মহানবীর বিদায় হজের ভাষণের দিনেই সমাপ্ত করে দিলাম। 3টা কথা পরিষ্কার হইল নাকি না? এবার দেখেন আয়াতে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে আমাদের 3টা কথা বোঝার ছিল, বলেছিলাম শুরুতেই। 1 নম্বর, আজকে বলতে কোন দিন বোঝায়? মহানবীর বিদায় হজের ভাষণের দিন বোঝায়। আর দিন বলতে কি বোঝায়? এই আয়াতে ইসলামের বিধিবিধান বোঝায়। পরিপূর্ণ বলতে কি বোঝায়? 60 দলিলের দ্বারা সাব্যস্ত বোঝায়। পরিপূর্ণ করে দিলাম মানে 60 দলিলের দ্বারা সাব্যস্ত করে দিলাম। ইসলামের যাবতীয় বিধিবিধান কিয়ামত পর্যন্ত হয়তো কোরআনের দলিল দ্বারা প্রমাণিত হবে, আর না হয় হাদিস দ্বারা প্রমাণিত হবে, আর না হয় ইজমার দ্বারা প্রমাণিত হবে, আর না হয় মুস্তাহিদ কিয়াস ইমামগণের কিয়াস দ্বারা প্রমাণিত হবে। এই 4টা দলিল আজকেই মহানবীর বিদায় হজের ভাষণের দিনেই এই 4 দলিল পরিপূর্ণ করে দিলাম। এই হলো আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, এই আয়াতের সুস্পষ্ট ব্যাখ্যা। এবার বুঝে থাকলে বলুন তো, আয়াতের তফসির না বুঝলে আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, এর কোনো কিছুই বুঝে আসবে? আজকে বলতে কোন দিন বুঝায়? তফসির ছাড়া বুঝে আসবে না। দ্বীন বলতে কি বুঝায়? তফসির ছাড়া বুঝে আসবে না। পরিপূর্ণ বলতে কি কি বুঝায়? তফসির ছাড়া বুঝে আসবে না। এই জন্য পবিত্র কুরআন তফসির ছাড়া বুঝার কোনো উপায় নাই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কুরআন নাযিল করার সময় তাড়াহুড়া করে জপতে থাকবেন না, আপনার জপার দরকার হবে না। আমি নিজ দায়িত্বে কুরআন নাযিল করি, নিজ দায়িত্বে আপনাকে স্মরণ রাখাইয়া দেব, এবং আমি নিজ দায়িত্বে আপনাকে কোরআনের তাফসীর শিক্ষা দিয়া দেব। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে যদি আল্লাহর কাছ থেকে কোরআনের তাফসীর শিখতে হয়, তাহলে এবার বলুন আমরা কে কে উস্তাদের কাছ থেকে তাফসীর না শিখলেই কোরআন বুঝতে পারবো? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে কোরআনের তাফসীর বুঝার মাধ্যমে কোরআনী জীবন গঠন করার, নবীর হাদিসের জীবন গঠন করার, ইজমা এবং কিয়াসের দ্বারা যা প্রমাণিত সেই অনুপাতে জীবন গঠন করে আমরা দুনিয়া আখিরাতে আমাদের জীবনকে সফল করার সৌভাগ্য আল্লাহ দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি। Oh,